हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণা। তো আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের 206তম পর্ব। এই 206তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং আরো কিভাবে আমরা ভালো থাকতে পারি তার জন্যই বৈদিক প্রশ্নোত্তর। আর আশা করছি এই বৈদিক প্রশ্নোত্তরের জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি, কারণ এই বৈদিক প্রশ্নোত্তরের মাধ্যম দিয়ে আমরা অনেক 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 কিছু জানতে পারছি, শিখতে পারছি এবং জীবনে সেগুলো অ্যাপ্লাই করে আধ্যাত্মিক দিকে আরো সামনের দিকে এগোনোর সুযোগ পাচ্ছি। তোর জন্য এই বৈদিক প্রশ্নোত্তর আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো যারা যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, প্লিজ একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে এই বৈদিক প্রশ্নোত্তরের মাধ্যম দিয়ে তারা আরো তাদের জীবনকে সুন্দরভাবে যেন তৈরি করতে পারে ভগবানের জন্য। ভগবানের কাছে আমরা আরো কিভাবে যেতে পারি তার জন্য এই বৈদিক প্রশ্নোত্তরের থেকে আমরা অনেক রকমের গাইড, যেরকম আমাদের লাস্ট পর্বে কত সুন্দর সুন্দর পর্ব এসেছে, যেগুলো আমাদের ভক্তি জীবনে প্রচুর গাইড নেওয়ার মতন অনেক কোশ্চেন এসছে। তো সেগুলোতে প্রভু এত সুন্দরভাবে আমাদের অ্যান্সার দিয়েছেন, যেগুলো আমাদের ভক্তির জন্য, ভক্তি জগতের জন্য বা প্র্যাকটিক্যাল লাইফের জন্য অনেক কার্যকারী। তোর জন্য যারাই আপনারা যুক্ত হচ্ছেন, প্লিজ একটু বেশি করে শেয়ার করতে শুরু করুন, যাতে সকলে এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পারেন। তোর জন্য বেশি পরিমাণে শেয়ার করুন এবং যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আপনাদের প্রশ্নগুলো রেডি করুন, প্রভু এসে যখন মঙ্গলাচরণ করবেন তারপরের থেকে আপনারা প্রশ্ন দেওয়া শুরু করবেন। এখন কেউ প্রশ্ন করবেন না, লিখে রাখুন, কিন্তু প্রভু আসার সঙ্গে সঙ্গে আপনারা প্রশ্নগুলো দিতে শুরু করবেন, তাহলে পরপর আমি প্রশ্নগুলো নিতে পারবো। আর সেভাবে একটা বেশ সুন্দর আমাদের একটা সিকোয়েন্স থাকবে, যে পরপর প্রশ্নগুলো আমাদের থাকলে বেশি সুবিধা হবে। তার জন্য একটু বেশি করে এখন থেকে যারা যুক্ত হয়েছেন শেয়ার করতে শুরু করুন, তাহলে তারাও টাইমলি এসে প্রশ্ন করতে পারবেন। কারণ লাইভ সেশনে আলাদা একটা লাগে, কি বলে, এনার্জি থাকে, যে প্রশ্ন এখনই করবো, এখনই উত্তর পাবো, এরকম একটা মেন্টালিটি থাকে। তো সবার উৎসাহটা একটু বেশিই থাকে। কারণ অফ লাইনে কি হয়, যে তখন হ্যাঁ শুনলাম অত ঠিক আছে, বাট যে প্রশ্ন করব তো সেটা তো তখন সে আর প্রশ্ন করলে পারে, বা সেটাতে প্রশ্ন করলো, সেই প্রশ্নের উত্তর তো সে আর ঠিক টাইম মতন পাবে না। তোর জন্য এখন যদি আমরা বেশি পরিমাণে শেয়ার করতে শুরু করে দিই, তো সবাই এসে প্রশ্ন করার সুযোগটা পাবে। তোর জন্য প্লিজ একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্নগুলো রেডি করুন। মানে বৈদিক প্রশ্নোত্তর আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যারা পূর্বের থেকে, তার মানে প্রথম থেকে যুক্ত হয়ে রয়েছেন, তারা আপনারা জানেন যে বৈদিক প্রশ্নোত্তর আমাদের জন্য কত কার্যকারী হয়েছে, তাই না? আর প্রভু যে প্রশ্নের অ্যান্সার গুলো দিয়ে থাকেন, সেগুলো যে মনোধর্মী তা নয়, সেগুলো হচ্ছে সমস্ত ভাগবত শাস্ত্র ভিত্তিক। শাস্ত্রে কি বলা হয়েছে, তো সেই হিসাবে তো যেটা আমাদের জীবনে মূল প্রয়োজন। যেরকম আজকে আমরা গল্পে গল্পে উপদেশে পেয়েছিলাম যে আমাদের হচ্ছে কি ভাগবতকে জানতে লাগবে, ভাগবত অনুযায়ী আমাদের প্রশ্নর উত্তর জানতে লাগবে, তাহলে আমাদের জীবনের মঙ্গল হবে। কিন্তু আমরা যদি ভাগবত অনুযায়ী যদি আমরা না জানি, তাহলে সেই ধান খেতে যেরকম কি বলে শ্যামা ঘাসের মতন অবস্থা হবে। ওই জন্য আমাদের চেষ্টা করতে হবে শাস্ত্রভিত্তিক যেখানে পাওয়া, মানে যেখানে চর্চা হয় সেখান থেকে আমাদের গ্রহণ করতে হবে। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন। তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ওম নমো ভগবতে বাসুদেব। মাতাজির নামটা ভীষণই ভালো রেখেছেন, যদিও এটা আপনার ফেসবুকেরই নাম হয়তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম সমীর মজুমদার, হরে কৃষ্ণ প্রণাম। শিউলি চৌধুরী, হরে কৃষ্ণ প্রণাম। আরাধন মন্ডল, হরে কৃষ্ণ প্রণাম।
যাদব দাস হরে কৃষ্ণ প্রণাম, মীনাক্ষী দাস হরে কৃষ্ণ প্রণাম মাতাজি, রূপা হালদার হরে কৃষ্ণ প্রণাম মাতাজি, প্রভা ভৌমিক হরে কৃষ্ণ প্রণাম, জান্না বিশ্বাস হরে কৃষ্ণ প্রণাম, মিন্টু রানী রয় হরে কৃষ্ণ প্রণাম। মাতাজিরা কি লিপস্টিক নেল পালিশ ব্যবহার করতে কি পারবে? প্রশ্ন। আচ্ছা মিন্টু রানী, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রভু এসে উত্তর দেবেন আমরা নেল পালিশ লিপস্টিক এগুলো ইউজ করতে পারি কিনা। প্রভা ভৌমিক হরে কৃষ্ণ, নয়নশীল হরে কৃষ্ণ প্রণাম, শ্রী কৃষ্ণ প্রভু প্রণাম, নারগুনা ভক্তি দেবী দাসী হরে কৃষ্ণ প্রণাম, বর্ণালী দাস হরে কৃষ্ণ প্রণাম, মিত্রা দাস হরে কৃষ্ণ প্রণাম, রাজকুমার মন্ডল হরে কৃষ্ণ প্রণাম, মিত্রা দাস হরে কৃষ্ণ, শেফালি বর্মন হরে কৃষ্ণ প্রণাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে প্রণাম। তো একটু বেশি করে শেয়ার করুন, প্রভু চলে এসেছেন। তো আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। তো প্লিজ আপনারা বেশি করে শেয়ার করুন এবং এখন প্রশ্ন দিতে আপনারা শুরু করুন। হরি বল। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। তো আমরা এখন বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकां। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदो कमलं, श्रीगुरुना वैष्णवं च श्रीरूपं साग्रजातं। सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंगायते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरं। हरि ओम तत्सत्। सर्वप्रथमे आमी आमार परमाराध्य गुरुदेव श्रील जयप्रकाश स्वामी गुरु महाराज, इस्कन प्रतिष्ठाता आचार्य जगतगुरु श्रील प्रभुपाद, गौरी आचार्य वर्ग एवं गोस्वामी वर्गेर रातुल चरण कमले प्रणति। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। जय वैदिक प्रश्नोत्तर पर्व की जय। लीलाश्वरी माताजी की जय। सकल भक्तवृंद की जय। সেবার আপনারা প্রশ্ন করুন, মাতাজি আপনি প্রশ্ন নিতে পারেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকেও প্রণাম। আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন দিতে শুরু করুন। তো এখন আমরা প্রশ্ন নেওয়া শুরু করছি। হরে কৃষ্ণ। তো আমাদের প্রথম প্রশ্ন করেছেন মিঠু রানী রয়, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মাতাজিরা কি লিপস্টিক, নেল পালিশ ব্যবহার করতে পারে? এটা ব্যবহার করা উচিত না, কারণ কি যারা সত্যিকারে ভগবত ভক্ত মাতাজি, যারা খুব ডেডিকেটেড, ভালো করে বুঝুন, যারা খুব ডেডিকেটেড দীক্ষিত, এদেরকে লিপস্টিক নেল পালিশ ব্যবহার করা উচিত না। কেন? এগুলো মাছের আঁশ দিয়ে হয়। লিপস্টিক নেল পালিশ মাছের আঁশ থেকে হয়। এই যে চিকচিক জিনিসটা, এটা হচ্ছে ওই মাছের আঁশ। এর জন্য এটা ব্যবহার না করাই ভালো, বুঝতে পেরেছেন? এখন যদি আপনি মনে করেন সেটা আপনার বিষয়, কিন্তু সাধারণত এগুলো ব্যবহার না করলেই ভালো। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম এগুলো ব্যবহার করা যে খারাপ তা না, কিন্তু এগুলোর যে মানে তৈরি, সেটা হচ্ছে আমাদের এক প্রকার কি বলে অন্য ধরনের জিনিস, হ্যাঁ না? এর জন্য এগুলো ব্যবহার না করাটাই বেটার। তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন তুলসী দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, ভগবানের সেবায় সেই জল কি গ্রহণযোগ্য? ভুল হলে ক্ষমা করবেন। কারণ একটা কথা মনে রাখবেন, এখানে আপনার একটা ভুল আছে। আমরা মনে করি আমাদের পা চরণ অশুদ্ধ আর আমাদের উপরের পাটটা শুদ্ধ, কিন্তু ভগবানের কোনো পার্টই অশুদ্ধ না। ভগবানের পুরো শরীরটা হচ্ছে চিন্ময়। তাই এর জন্য ভগবানের মস্তক যতটা পরিমাণ শ্রদ্ধার যোগ্য, যতটা পবিত্র, ভগবানের চরণও অতটাই শ্রদ্ধা এবং সেটা ততটাই পবিত্র। তাই আপনি কি ভগবানের চরণের জল ভগবানকে দিলে এটা কোনো অপরাধ না, কারণ ভগবানের চরণ আর মস্তকের মধ্যে অপবিত্র আর অপবিত্র নেই, ভগবানের দুটো অংশই পবিত্র, বুঝতে পেরেছি? নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ভগবান পুরোটাই শুদ্ধ, তার কোনো যে পায়ের যে অশুদ্ধতা এরকম নয়। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন আশা পাল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন, বৃন্দা দেবীর মঞ্জুরি কি কেচি দিয়ে কাটা যায়? আমরা সাধারণত কেচি ব্যবহার না করে হাত দিয়ে ভাঙলে ভালো, বুঝতে পারছেন? কেচি একটা লৌহ জাতীয়, এটা দিয়ে আমার মতে উচিত না, কারণ একটা দেবীর গায়ের উপরে কোনো অস্ত্র চালন না করাটাই ভালো। হাত দিয়ে আপনি সুন্দরভাবে ভেঙে তুলুন, ওটা ভালো। কোনো দেবী, কারণ বৃন্দা দেবী, সে এমনকি সে আবার ভগবানের প্রেয়সী, ভগবানের সহধর্মিনী, তার গায়ের উপরে কোনো অস্ত্র চালনা না করাটাই বেটার। কেউ কেউ হয়তো বলবে সেটা তাদের বিষয়, কিন্তু কেচি চালানো নাচে আপনি হাত দিয়ে তুলুন, সুন্দর করে হালকাভাবে দু হাত দিয়ে ধরে, বাম হাত দিয়ে ধরে, ডান হাত দিয়ে আপনি সুন্দর করে ভেঙে তুলুন আলতো ভাবে, এটা ভালো। তারপরে প্রভু একটু যদি অনুমতি দেন, যে যখন মঞ্জুরিটা কচি থাকে সেই অবস্থায় তো জাস্ট একটুখানি দিলেই ভেঙে যায়। ওটাই তো, যে মঞ্জুরি পাকার আগে, কারণ প্রথম যখন মঞ্জুরি হয় তখন তো খুব নরম থাকে, জাস্ট একটু হাত দিয়ে একটু হালকা বাঁকালে পরে ভেঙে যাবে। এর জন্য হাত দিয়ে তোলাটাই ভালো, কারণ কি দেবী গায়ে, একজন পরম বৈষ্ণবী, তার গায়ের উপর অস্ত্র চালনা না করাটাই বেটার। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমরা মঞ্জুরি কি করে তুলব। পরবর্তী প্রশ্ন করেছেন রিপন হালদার, আপনাকে ধন্যবাদ। নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ। ভগবানকে তুলসী পাতা ছুঁড়ে দিতে নেই, ধীরে ধীরে দিতে নেই কেন? আমাকে এর উত্তরটা দেন। ভগবানকে তুলসী পাতা ছিঁড়ে ছিঁড়ে দিতে নেই না, এরকম কোনো কথা নেই। এখন যদি আপনার কাছে পর্যাপ্ত তুলসী না থাকে তখন তো আপনি ছিঁড়ে দিবেন, আর এমনিতে যদি পর্যাপ্ত তুলসী থাকে তখন ছিঁড়ে দেওয়া উচিত না, বুঝতে পেরেছি? কিন্তু আপনার কাছে পর্যাপ্ত নেই, তখন কি করার? তখন তো ছিঁড়ে ছিঁড়েই দিতে হবে। ধন্যবাদ প্রভু।
পরবর্তী প্রশ্ন করেছেন অঙ্কিতা রায়, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম। প্রভু, ভগবানের পূজার জন্য গাছ থেকে ফুল তুলে কি ধুয়ে নিতে হবে, নাকি ফুল শুদ্ধি মন্ত্র পাঠ করলেই হবে? ফুলের শুদ্ধি মন্ত্র পাঠ করে, আর যদি আপনি তার উপরে একটু জলের ছিটা দিয়ে নিতে পারেন, বুঝতে পেরেছেন? একটু জলের ছিটা দিয়ে দেওয়ার সময় আপনি পুষ্প মন্ত্র বলে আপনি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম ফুল আমরা কি করে ব্যবহার করতে পারি। পরবর্তী প্রশ্ন করেছেন পি কে সাহা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার একটা বন্ধু, তাকে ভক্ত বানাতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না, এবং তাকে ভক্ত বানানোর জন্য আমার কিছুটা জড়জাগতিক বিষয়ে মনে পড়ে যাচ্ছে। তাকে ভাইয়ের মতো ভালোবাসতে লেগেছে এবং তার প্রতি আসক্তি বেড়ে গেছে। তার জন্য সবসময় চিন্তা ভাবনা করছে। তার প্রতি আসক্তিটা কিভাবে কাটাবো প্রভু? আপনি ওর সঙ্গে এখন আর ওকে ভক্ত বানানোর দরকার নেই। আপনি যদি দেখেন কাউকে বাঁচাতে গিয়ে আপনার রণতরী ডুবে গেছে, তাহলে আপনার তাকে বাঁচানোর দরকার নেই, ওকে ভগবান অন্য কাউকে দিয়ে বাঁচাবে। বুঝতে পেরেছেন? আপনি যদি দেখেন তাকে বাঁচাতে যে আপনার নৌকায় ডুবে যাচ্ছে, তাহলে আপনার তাকে বাঁচানোর দরকার নেই। শাস্ত্রে বলেছে কি? শাস্ত্রে বলেছে নিজ জন্ম সার্থক করি করো বড় উপকার। আপনি অন্যের জীবনে সার্থক করতে গিয়ে নিজের রণতরী ডুবে গেছে, এটা আপনার দরকার নেই। ঠিক আছে? আপনি তাকে ভুলে থাকুন, বাস। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ধন্যবাদ প্রশ্ন করার জন্য মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম। মাতাজির পুরো শরীর ও গলাতে খুব ব্যথা, কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কিছু রিপোর্ট ধরা পড়েনি, সব নর্মাল। তাকে জব করতে দিয়েছি, কিন্তু তাও সে খুব অসুস্থ, আমাকে ফোন করেছিল। এখানে আমি তাকে কি বলে সান্ত্বনা দিতে পারি প্রভু? বুঝলাম না আমি, প্রশ্নটা কি? বলেছেন এক মাতাজি পুরো শরীর এবং গলায় খুব ব্যথা, অনেক ডাক্তার দেখিয়েছেন, তো রিপোর্ট এসেছে নর্মাল। তো ওনাকে মাতাজি জব করতে বলেছেন, কিন্তু উনি জবও ঠিক করে করতে পারছেন না, কিন্তু তাও সে খুব অসুস্থ রয়েছেন। তো তাকে তিনি ফোন করেছেন এবং কি বলে সান্ত্বনা দিতে পারেন, এটাই জিজ্ঞাসা করছি। বলতে হবে, দেখুন এই জড় জগতে হচ্ছে চারটা জিনিস থাকবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি। তাই এটা নিয়ে, আর এই শরীরটা একসময় ক্ষয় হবে, আজ হোক আর 50 বছর পরে হোক। তাই এটা নিয়ে বেশি চিন্তা করলে দেহের অপর আর একটা নাম হচ্ছে চিন্তা। যত চিন্তা করবেন তত আপনাকে চিতার আগুনে জ্বালাবে। এই জগতে কেউ কোনো সমস্যা নিয়ে চিন্তা করে তার সমাধান পায়নি, বরঞ্চ মানুষ ওটাকে কি করে সমাধান করা যায় আর কি করে ওটা থেকে ভুলে থাকা যায়, এইভাবে সে সমাধান করেছে। কোনো জিনিসটি অতিরিক্ত চিন্তা করে কেউ কোনোদিন তার করেনি। আপনি যদি স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করেন, তাহলে স্বাস্থ্য কোনোদিন ভালো হবে না, আরো খারাপ হবে। বোঝাতে হবে, ডাক্তার যখন আপনাকে বড় অসুখ হয়, ডাক্তার একটাই কথা বলে, আপনি এটা নিয়ে বেশি চিন্তা করবেন না, তাহলে আমার মেডিসিন কাজ করবে না। আপনি ভুলে যান যে আপনার রোগ হয়েছে, তাহলে দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হন। আপনি স্বাভাবিকভাবে জীবন যাপন করার চেষ্টা করুন, দেখবেন ধীরে ধীরে চলে যাবে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম যে আমরা যত বেশি চিন্তা করবো, সেই চিন্তার থেকে বেরোতে পারবো না। পরবর্তী প্রশ্ন করেছেন মনীন্দ্রনাথ রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম নেবেন। কার বংশে বাচ্চা বা মৃত্যু হলে পূজা অর্চন বন্ধ করা হয়? কারো বংশে বাচ্চা বা মৃত্যু হলে পূজা অর্চনা বন্ধ করা হয় কেন প্রভু, কৃপা করে বলবেন। দেখুন, এটা হচ্ছে যারা মানে এরকম কি বলে পূজা অর্চনা, এগুলো স্মার্ত মতে যারা, তাদের জন্য এটা বলা হয়েছে। কিন্তু যারা প্রকৃত বৈদিক শাস্ত্রে অনুগত, তাদের জন্য কখনো বলা হয়নি আপনি জন্ম মৃত্যু হলে পরে
আপনি কোনো কিছু বন্ধ করবেন। ভগবত গীতার 2য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান বলেছে, জাতস্য হি ধ্রুবম মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্য কর্মে ন সচতি। আপনার যেটা অপরিহার্য কর্ম সেটা করার জন্য, সেটা জন্ম হোক মৃত্যু হোক, এর জন্য শোক করা যাবে না, বন্ধ করা যাবে না। কিন্তু যারা স্মার্ত মতকে ফলো করে, যারা কর্মী টাইপের ব্যক্তি, কেউ জন্ম হলে কেউ মৃত্যু হলে ভগবানকে দোষারোপ করে, হ্যাঁ না, এদের জন্য বলা হয় যে আপনি তখন পূজা আদি না করাটাই শ্রেয়। কারণ তাদের মানসিক স্থিতি তখন অত্যন্ত খারাপ থাকে। ভগবানের সেবা পূজা করার সময় মানসিক স্থিতি ভালো রাখতে হয়। তো এখন যদি তার মনের মধ্যে যে আমার বাবা মারা গেছে, কৃষ্ণ এত তাড়াতাড়ি নিয়ে সেই বদমাস, একে ডেকে কি লাভ, এইসব যদি তার মনের মধ্যে কাজ করে, এর চেয়ে তার হাতের পূজা ভগবান তো গ্রহণ করেই না, এর জন্য তার পূজা বন্ধ রাখে। বুঝতে পেরেছি? জন্ম হলো এরকম, মেয়ে সন্তান কেন হলো, কালো ছেলে কেন হলো, এই নিয়ে দুঃখ করে। এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে তো তখন ভগবানকে দোষারোপ করে। তো ভগবান দোষারোপিত মনের ব্যক্তির হাত থেকে কোনো কিছু গ্রহণ করতে চায় না, এর জন্য বন্ধ করে। কিন্তু যারা ভগবত ভক্ত তারা জানে এগুলো সব কর্মের কারণে হয়েছে, তাই তারা কখনো কোনো কিছুতে ভগবানের সেবা পূজা বন্ধ করে না। বুঝতে পারেন? এগুলো যারা করে, এগুলো হচ্ছে স্মার্তবতের গুরু গোসাইরা এগুলো শিখায়, আর মানুষ তাই করে। এজন্য মানুষ এর মধ্যে দিয়ে রেস্ট পায়। আর আপনি জিজ্ঞেস করছে কেন বন্ধ করে, কারণ তারা একটু টিভি, সিনেমা, তারপরে মোবাইল এইসব দেখার সময় পায়। তখন চিন্তা করে বাঁচছি, এরকম যদি প্রতি বছর একটা করে সন্তান হয় আর প্রতি বছর একটা করে মরে, তাহলে তো ভালোই। এরকম করে 3-4 মাস করে ছুটি পাওয়া যাবে। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের পূজা অর্চনা এগুলো বন্ধ রাখা উচিত নয়, তবে মানসিকতার উপরে ডিপেন্ড। ধন্যবাদ প্রভু। মানুষ এমনিতেই করে না ভক্তি, তার মধ্যে আবার এই সেই দিয়ে এগুলোকে বন্ধ করে, এতে মানুষের কি হবে? ছাতা, মানুষ কোনো ভক্তি করবে না। পরবর্তী প্রশ্ন করেছেন সুরজিৎ বর্মন, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। অপরাহ একাদশী কত তারিখে হবে? 2 তারিখে না 3 তারিখে প্রভু? একাদশীটা হবে 3 তারিখে। বাংলাদেশ, ভারত তথা পৃথিবীর সব জায়গায় 3 তারিখে। শুধু মধ্যপ্রাচ্যে, হ্যাঁ না, তারপর হচ্ছে কিছু দক্ষিণ আমেরিকা, এইসব কান্ট্রিতে আপনার হচ্ছে 3 তারিখে, 2 তারিখে। এছাড়া লন্ডন এসব জায়গায় সব 2 তারিখে, কিন্তু বাকি সব জায়গায় 3 তারিখে। ওই সেই কথা, কারণ কি 2 তারিখে একাদশী আছে, কিন্তু 2 তারিখে দশমী বিদ্যা একাদশী পড়েছে। কারণ ব্রহ্ম মুহূর্তের পরেও আপনার কিছুটা সময়ের জন্য আপনার দশমী রয়েছে 2 তারিখে, এর জন্য ওটা দশমী বিদ্যা একাদশী। আমরা হরিভক্তি বিলাসে পড়েছি যে দশমী বিদ্যা একাদশী করার ফলে গান্ধারীর 100 পুত্র মারা গিয়েছিল। এর জন্য দশমী বিদ্যা একাদশী করাটা শাস্ত্র সঙ্গত নয়, সনাতন গোস্বামীর মতে উচিত নয়। এর জন্য আমরা বাংলাদেশ, ভারত নিশ্চিন্তে আপনি একাদশী 3 তারিখে করবেন। ঠিক আছে? ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমাদের একাদশী এবার 3 তারিখে পড়েছে, ভারত বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন করেছেন অলকা বর্মন, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। সনাতন ধর্মে মাতাজিদের মাথায় ঘোমটা বা সাজ পোশাক নিয়ে কিছু বলতেন যদি কৃপা করে, আপনার চরণে অনুরোধ। সনাতন ধর্মে মাতাজিদের মাথায় ঘোমটা বা সাজ পোশাক নিয়ে যদি, এগুলো বলে কোনো লাভ নেই। কারণ আমাদের দেখতে হবে যে তারা অ্যাটলিস্ট শালীন ড্রেস পরেছে। আর বিষয়টা হচ্ছে মাথায় কাপড় এখন এটা তো খুব কম দেখা যায়, হ্যাঁ না। তারপর সাজ, একটা জিনিস হচ্ছে তাকে যাতে একটু শালীন ভাবে সে থাকে, বুঝতে পেরেছেন? এক কথা হচ্ছে শালীন ভাবে। অলকা প্রভু, আপনি যেভাবে বলছেন এটা আপনি সম্ভবত গ্রামে বাস করেন,
এগুলো যদি শহরে আপনি বলতে যান তখন আপনি জানেন তো মেয়েদের এখন কত পাওয়ার, সো আপনাকে তখন জেলে যেতে হবে, বুঝতে পারছেন? এখন ওমেন্স রাইটস খুব মানে তুঙ্গে, পুরো পৃথিবী আপনার ওমেন্স রাইটস এর উপরে চলে। এর জন্য আমাদের এটা বলে নেই, আমরা মাতাজিদেরকে এটাই বলতে পারি যে আমাদের মায়েরা যেন সুন্দর সুরুচি সম্পন্ন সাজুগুজু করে বা শাড়ি পরে, না, যার দ্বারা আমাদের হৃদয়ের মধ্যে মাতৃভাব তাদেরকে দেখে জাগ্রত হয়। এটাই শাস্ত্রে বলেছে। শাস্ত্রে স্পেসিফিক্যালি বলেনি মেয়েরা লিপস্টিক পরবে না, মেয়েরা সিঁদুর দিবে না, মেয়েরা ঘোমটা লাগাবে, মেয়েরা গালে এই দিবে, এভাবে কর। শাস্ত্রে বলেছে মায়েদেরকে বা মেয়েদেরকে এমন ভাবে সাজ পোশাক পরতে হবে যার দ্বারা তাকে দর্শন মাত্র কারো মধ্যে মাতৃভাব ভাব জাগ্রত হয়, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিষয়। এখন দেখা গেল কোন মাতাজি খুব সুন্দর ঘোমটা টোমটা দিয়ে বসে, কিন্তু ভিতরে তার যে কি ধরনের ভাব, আমরা তো সবাই এই জগতে ঘুরে ফিরে সবাই তো দেখি না, যত বেশি পর্দাশীল হওয়ার চেষ্টা করে তত ওর মধ্যে বেশি গন্ডগোল থাকে। এর জন্য আমাদের দেখতে হবে সে সুন্দর শালীন ভাবে আছে এবং ভগবত ভক্তি করছে। সে যদি ঠিক মতন শ্রবণ কীর্তন করে এবং ভালো কাউন্সিলিং এর আন্ডারে থাকে, এগুলো তাকে বলতে হবে না, সে অটোমেটিক্যালি এগুলো করবে, বুঝতে পেরেছি? আপনি আপনার নিজের সহধর্মিনী, আমি জানি না, তাকে আপনি একমাত্র তৈরি করতে পারেন। অন্য কোনো মাতাজিদেরকে আমরা বলে কোনো লাভ নেই, আর আপনি ডাইরেক্ট বলতেও যাবেন না। যদি সেই মাতাজি কোনো মানে উচ্চ শিক্ষিত বা চ্যানেলওয়ালা লোক হয় তাহলে কিন্তু আপনাকে ফাঁসাই দিবে। বি কেয়ারফুল, বুঝতে পেরেছেন? এর জন্য মাতাজিদের সব জায়গায় আমরা হয়তো বৈদিক শাস্ত্রে বলেছে, কিন্তু এখন আপনাকে বুঝতে হবে, আইন কানুনও বুঝতে হবে, অনেক কিছু আমরা বলতে পারবো না। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন শালীন। আপনি তো আছেন মাতাজিদের সাজ পোশাক নিয়ে, এইটা আমরা ঠিক আছে, মাতাজিদের সাজ পোশাক নিয়ে এটা। আপনি যে সারাদিন মোবাইল চালান, আপনি যে সারা রাস্তায় যে অ্যাড গুলো দেখেন, কি সব তো অর্ধনগ্ন, এ বলে কি লাভ আছে? কোনো লাভ আছে? নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন শালীন বাংলাদেশ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। আমি সৌদি আরব থেকে আপনাকে শুনছি প্রভু, আপনার শ্রীচরণে প্রণাম। আচ্ছা, প্রণাম জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আর একটা জিনিস জানবেন, এই পোশাক ড্রেস আদি কাউকে জোর করে কোনো কিছু এটা করানো যায় না, এটা তার মন থেকে আসতে হবে। যে কোনো জিনিস তার মন থেকে, আপনি জোর জবরদস্তি করে তাকে পড়ালেন, কিন্তু তার মনের মধ্যে যে মানে কুটিলতা রয়েছে, যা দুশ্চরিত্রা ভাব রয়েছে, আপনি যতই কাপড় চোপড় দিয়ে ঢাকেন না কেন, ওকে আপনি রুখতে পারবেন না। এর জন্য প্রভুপাদ বলেছে, প্রভুপাদ বিদেশে গিয়ে এর জন্য কি করেছে, তাদেরকে ভাগবত তত্ত্ব, আধ্যাত্মিকতার তত্ত্বের মধ্যে তাদেরকে নিয়েছে। তখন আপনি শাড়ি পরেছে। এর জন্য আমাদেরকে গোড়ায় ধরতে হবে। আপনি যতই প্রেশারাইজ করে তাকে শাড়ি পরান, ঘোমটা লাগান, এই করেন সেই করেন, ভিতর থেকে যদি তার রিফরমেশন না হয়, তাহলে আপনি তাকে সারাদিন এগুলো পড়ালেও যে ওর মধ্যেও গলত কাজ করবে, বুঝতে পেরেছি? নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন পি কে সাহা, আপনাকে ধন্যবাদ। প্রভু, আমার একটা প্রশ্নের উত্তর দিন। কারণ নাম ভগবানের নামে তো সেই নাম দিয়ে ভগবানকে স্মরণ করতে গেলে কারো কথা বা ভগবানের চিত্র না এসে সেই ব্যক্তির চিত্র সামনে চলে আসছে, সেহেতু কি করার? যেমন বলি জয় জগন্নাথ, জয় নৃসিংহদেব, তো তার এই কি প্রশ্ন? জয় নামে ও ছবির সামনে চলে আসে। ওনার প্রশ্ন হচ্ছে যেরকম ভগবানের নামে তো সেই নাম দিয়ে আমাদের নাম রাখা হয়, তার মানে ভগবানের নাম দিয়ে আমাদের সকলের যে নাম রাখা হয়,
তো সেই নামকে যখন আমরা নাম ধরে ডাকি, তো সেই নাম ধরে ডাকলে তো ভগবানকে স্মরণ হয় না, ভগবানের তো চিত্র আমাদের মনের মধ্যে আসে না, সেই ব্যক্তির এই চিত্র। প্রশ্নটা পিকে শাহ আগেও করেছে, তার মানে আপনার আসে কেন, কারণ আপনি তার প্রতি আসক্ত, বুঝতে পেরেছেন? আমরা তো এরকম শুনিনি। আপনি যখন ওই ব্যক্তির ভগবানের নাম বলে আপনি ভালো করে ডাকতে থাকুন, এখন আসবে না, কারণ আপনার সাইজ দেখে মনে হচ্ছে মাত্র 15-16 বছর বয়স, এখন আসবে না। আপনি এটা ডাকতে থাকুন, 15 যখন উল্টো হয়ে 51-তে আসবে তখন আপনার আসবে। 15তেই যদি আপনার এটা আসে যায় তাহলে তো আপনাকে ধ্রুব প্রহ্লাদ মহারাজ হতে হবে, বুঝতে পেরেছেন? এজন্য প্রিকে প্রভু 15টা উল্টে যে যখন 51 হবে তখন দেখবেন আর আসবে না, বুঝতে পেরেছেন? যে ব্যক্তির কথা হয়তো ডাকলেন হে রসময়ী, এতে তো আপনার রসময়ী রাধারানীর চিন্তা আসছে না, প্রেমিকার চিন্তা আসছে। যখন বিয়ে শাদী করবেন, ঝাঁটার বাড়ি খাবেন, সংসার ধাক্কা ধাক্কি হবে, তখন দেখবেন এমনিতেই, তখন নামও ডাকতে হবে না, বউকে দেখলেই কৃষ্ণের কথা মনে করবে। আমি একটা জোকস বলি, আপনার কিছু মনে করবেন না, জোকসটা খুব সুন্দর। একবার এক স্বামী স্ত্রী রাত্রবেলা কি করেছে, ঝগড়া লেগেছে। তখন স্ত্রী বলছে যে আমি তোমাকে একটা মানে শেষ কথা বলি, আমার আর তোমার সঙ্গে থাকতে ইচ্ছা করছে না, তুমি এত মানে অশান্তি করতেছো। স্বামী আস্তে আস্তে বলছে তুমি ঝগড়ার সময় এত মিষ্টি কথাগুলো কেন বলো বলো তো? স্ত্রী বলে মানে? বলে তুমি ঝগড়ার সময় মিষ্টি কথাগুলো বলো কেন? আমি তো চাই তুমি চলে যাও, এগুলো সবসময় বলতে পারো না, শুধু ঝগড়ার সময় কেন বলো, ছেড়ে যাবে। বুঝতে পারছেন? বউ তো বুঝতে পারেনি কি বুঝাচ্ছে স্বামী, বুঝতে পারছেন? এর জন্য স্বামী বলছে তুমি ঝগড়ার সময় সবচেয়ে বেশি মিষ্টি মিষ্টি কথা বলো না। এর জন্য পিকে প্রভু আগে কৃষ্ণের স্মরণ এত সহজে আসবে না, এত তাড়াতাড়ি। আগে আপনি ভক্তি করতে থাকুন, নাম ডাকতে থাকুন, তারপর সব ঠিক হয়ে যাবে, সব ডিলেট হয়ে যাবে। বাবা সংসারে প্রবেশ করো, তারপরে ঝামেলার মধ্যে পড়ো, আর পড়তে হবে, সংসার মানেই হচ্ছে অসা। তখন দেখবে ওই নামের মধ্যে বউর চিত্র, ছেলে মেয়ের চিত্র, কারো চিত্রই আসবে না, কৃষ্ণের চিত্র আসবে। তখন যদি ভগবানের নামও না, সমীরের নাম নিলেই মনে হবে কৃষ্ণের চিন্তা করবে। পরিস্থিতি মানুষকে সব চিন্তা করায়। এখন ইয়াং তো, ইন্দ্রিয়গুলো তাজা, তো এর জন্য উল্টাপাল্টা চিন্তা আসে। ঠিক আছে, হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন আরেকটা আসবে, যদি আপনি ওরকম ভালো গাইডের আন্ডারে থাকেন তখন দেখবেন কারণ নাম নিলেই কৃষ্ণের চিন্তা আসবে। কারণ আপনি যখনই নাম নিয়ে উল্টা চিন্তা করবেন তখন দেখবেন সেই সদ্গুরু বা সেই কাউন্সিলর আপনাকে ধরবে, এই তোমার ডাকের মধ্যে তো দেখলাম কিরকম ডাকছো, ধরতে পারবে সে, বুঝতে পেরেছেন? এর জন্য আপনি প্রকৃত গাইডেন্সে থাকেন, তখন দেখবেন আপনার নামের মধ্যে কৃষ্ণ আসে না কেন, কারণ আপনার ডাকার মধ্যেই ফারাক আছে। আমি যদি এইভাবে ডাকি কাউকে, ধরুন আমি একটা মাতাজির দিয়ে উদাহরণ দেই, এই যে ধরুন একটা মাতাজির নাম হচ্ছে রাধিকা, আর যদি আমি ডাকি হাই রাধিকা, এটা ডাকলে কি আমার মধ্যে রাধারানীর চিন্তা আসবে? আর যদি ডাকি রাধিকা মাতাজি, আপনার চরণ কমলে প্রণতি মাতাজি, আপনি আমার একটা কথা শুনবেন, তখন দেখবেন রাধারানীর চিন্তা আসবে। আর যদি ডাকি হাই রাধিকা, তুমি কেমন আছো, আই মিস ইউ, তখন রাধিকার চিন্তা আসবে? তখন তো ওই ম্যাটেরিয়াল রাধিকার চিন্তা আসবে। এর জন্য বুঝতে হবে আপনি ডেকেছেন কিভাবে, বুঝতে পারছেন? তার উপর, তার টিউনের উপরে চিন্তা ডিপেন্ড করবে কার চিন্তা আসবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন লক্ষ্মী দাস। আমরা হরে কৃষ্ণ নাম করলে ঘুম আসে, আর প্রভুপাদ হরে কৃষ্ণ গান করলে কৃষ্ণ চেতনা আসে, বুঝতে পারছেন? কারণ আমরা ভগবানের নামটা করি দায় থেকে, হরে কৃষ্ণ 10টা বাজে, আরো 5 মালা আছে, হরে কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ হরে কৃষ্ণ রাম।
তোর মধ্যে কৃষ্ণ কোথা দিয়ে আসবে? আর প্রভুপাদ বা আচার্যগণ এই দেখে না যে রাত্রি 10টা বেজেছে, সে চিন্তা করে মালা হয়নি, রাত্রি 10টা কেন, সকাল হয়ে যাক, তারপর আমাকে মালা শেষ করতে হবে। আজকে যদি আমি মালা করে না ঘুমাই, কালকে যদি সকালে আমি ঘুম থেকে না উঠি। এর জন্য আমাদের ডাকার মধ্যে, এর জন্য শাস্ত্রে কি বলে, ডাকার মতো ডাকতে পারলে ভগবানও সাড়া দেবে। এখন ডাকার স্টাইলটা হচ্ছে কিরকম, ডাকার মধ্যে প্রীতি কিরকম, ডাকার মধ্যে ভাবটা কিরকম, সেটা কৃষ্ণ দেখে। এর জন্য আপনার ডাকার মধ্যে যদি ভাব থাকে ইয়ো ইয়ো ভাব, তাহলে ওর মধ্যে রাধিকা কোথা দিয়ে আসবে? ও তো মডার্ন রাধিকা আসবে, রাসেশ্বরী রাধিকা আসবে না। বুঝতে পেরেছেন? ডাকার মধ্যে যদি আপনার রোমিও ভাব থাকে, তাহলে কোথা থেকে রাধারানী আসবে? বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, অসাধারণ যে আমরা কিভাবে নামটাকে ডাকলে পরে ভগবানের যে চিন্তা আসবে সেটা আমরা লিখেছেন। অসাধারণ উদাহরণ, সত্যি প্রভু কামাল করে দিলেন উত্তর দিয়ে। হ্যাঁ, তারপরে বলুন। পরবর্তী প্রশ্ন করেছেন লক্ষ্মী দাস, আপনাকে ধন্যবাদ। রাধে রাধে প্রভু, প্রণাম নেবেন। আমি ভগবানের পোশাক তৈরি করি, এছাড়াও ভক্তদেরও পোশাক তৈরি করি নদিয়ার একটি গার্মেন্ট দোকানে। এই পোশাক তৈরি করি যখন মেশিনে কখনো পায়ে লেগে যায় অজান্তে, এতে কি আমার অপরাধ আছে? কি বলছে উনি? মাতাজি বলছেন যে উনি হচ্ছেন গার্মেন্টের দোকানে করেন, তো যখন উনি ভগবানের পোশাক তৈরি করেন বা ভক্তদের পোশাক তৈরি করেন, তো অনেক সময় অজান্তে পায়ে লেগে যায়, তো এটা কি ওনার অপরাধ না? কারণ ভগবানের বিগ্রহ বানাতে তখন জয়পুরে কি করে, ওকে কোলের মধ্যে নিয়ে বানায়। আপনি যে দেখে যে ভগবানের বিগ্রহ এত সুন্দর রাধা মাধবকে সাজায়, তা আপনি কি মনে করেন ওনার চরণের মধ্যে বসে তারপরে রাধারানীকে ড্রেস পরায়? ও রাধারানী সমান করে ওনার গায়ের মানে চরণের ওখানে দাঁড়িয়ে তারপর রাধারানীকে শৃঙ্গার করে। ওই যে বেইজের উপরে আপনারা দেখেন কখনো পূজারি ওঠে না, কিন্তু যখন পর্দা বন্ধ থাকে শৃঙ্গার করে, তখন ওই পুরো উপরের বেইজ পর্যন্ত চলে যায়। তারপর তো টুল থাকে, কখনো কখনো রাধারানীর মাথার উপর পর্যন্ত যায় টুলে, কারণ যখন খোপাটা ঠিক করে তখন তো ওই পর্যন্ত। এর জন্য যখন আপনি তাকে শৃঙ্গার করছেন, তখন এরপর ধরুন ভগবানকে যখন ক্লিন করে যে পিতলের বিগ্রহ, তখন তো ভালো করে ঘষে, তাই না, ক্লিন করার জন্য। এর জন্য সেবার সময় আপনি ওটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তাই আপনার যদি তখন লেগে যায়, তাই এর জন্য কাজ হচ্ছে আমাদের বৈদিক শাস্ত্রে যে কোনো সেবার পরে কি দিয়েছে? শোধন মন্ত্র দিয়েছে, অপরাধ শোধন মন্ত্র আছে। এর জন্য প্রতিদিন আপনি সেবার লাস্টে ওই অপরাধ শোধন মন্ত্রটা পাঠ করবেন, ঠিক আছে? ওই শ্লোকটা দেখবেন যারা পূজা করে, পূজার মধ্যে এদিক ওদিক হতে পারে, টাচ লাগতে পারে, এর জন্য তারা ওই দেখবেন পূজারী পূজা করার পর লাস্টে হাত জোড় করে ওই মন্ত্রটা বলে, মন্ত্রহীনাং ক্রিয়াহীনাম জনার্দনম, এই মন্ত্র পড়ে, তার মানে পাপ শোধন করার মন্ত্র, ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, তো আমরা জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন দেবামিতা গোস্বামী। বেশি করে শেয়ার করছেন তো? হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন দেবামিতা গোস্বামী সরকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম জানাই। আমার প্রশ্ন হচ্ছে এই স্বামী ও স্ত্রীর অর্থ কি? সুন্দর। স্বামী শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রক, আর স্ত্রী শব্দের অর্থ হচ্ছে বিস্তার। স্ত্রী শব্দের অর্থ হচ্ছে বিস্তার। এর জন্য স্ত্রীরা কি করেন? সন্তান জন্ম দিয়ে বিস্তার করেন। স্ত্রীরা ঘরে আসলে কি হয়? বিস্তার হয়। আগে কড়াই ছিল একটা, এখন কড়াই হয় 3টা। প্রেসার কুকার ছিল একটা, এখন প্রেসার কুকারে 3টা। একটা ডাল, একটা সবজি, একটা অন্ন। আগে চেয়ার ছিল একটা, স্ত্রী আসলে পরে পুরো ডাইনিং সেট এসে যায়। বুঝতে পেরেছি?
এর জন্য স্ত্রী মানে হচ্ছে বিস্তার। আগে বিছানার চাদর দুটো ছিল, স্ত্রী আসার পরে বিছানার চাদর হয়ে যায় 10টা। বুঝতে পেরেছেন? এর জন্য স্ত্রী মানে হচ্ছে বিস্তার। আর স্বামী শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রক। এই নিয়ন্ত্রণ মানে এই না যে বউকে নিয়ন্ত্রণ, মানে হচ্ছে এই নিয়ন্ত্রণ শব্দের অর্থ হচ্ছে এই না যে পিটানো বউকে। নিয়ন্ত্রণ শব্দের স্বামী শব্দ হচ্ছে যিনি তার নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করে এবং স্ত্রীরও কাম ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে তাকে ভগবত সেবায় লাগায়। এই হচ্ছে স্বামীর অর্থ। স্বামীর অর্থ মানে না আমি নিয়ন্ত্রক, এই আমাকে রুটি 5টা এখন গরমই করে দিতে হবে, এই তুমি ওদিকে যাবে না, এই এটা না। স্বামী শব্দের প্রথম অর্থ হচ্ছে যিনি তার সমস্ত ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে আনবে, ভগবানের চরণে লাগাবে, গুরুদেবের চরণে, আর তার ইন্দ্রিয়কে কন্ট্রোল করার মাধ্যমে স্ত্রীর কাম ইন্দ্রিয়কে কন্ট্রোল করে তাকে ভগবত সেবায় লাগাবে। এ হচ্ছে স্বামী শব্দের অর্থ। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন সুরজিৎ বর্মন, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো যারা আপনারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু বেশি করে আপনারা শেয়ার করুন। খুব সুন্দর সুন্দর আজকে আপনারা প্রশ্ন করছেন। অ্যাকচুয়ালি প্রত্যেক বৈদিক প্রশ্নোত্তরে আমি দেখেছি অনেক নতুন নতুন প্রশ্ন আসে, খুব সুন্দর। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। প্লিজ একটু বেশি করে শেয়ার করুন এরকম সুন্দর সুন্দর আরো নতুন নতুন প্রশ্ন আনার জন্য। হরি বল। তো পরবর্তী প্রশ্ন করেছেন সুরজিৎ বর্মন, পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনাকে। প্রভু প্রণাম। আমার 5 বছরের মেয়ে নার্সারিতে পড়ে, কিভাবে আমার মেয়েকে কৃষ্ণ ভক্ত করে তুলতে পারি প্রভু? আচ্ছা, দেখেছি আমার মেয়ে শিবের ভক্ত। উনি সুন্দর প্রশ্ন করেছে। ওনার প্রশ্নটা কি? প্রভু প্রশ্ন করেছেন যে ওনার মেয়ের 5 বছর বয়স, নার্সারিতে পড়ে, তো এখন তাকে কি করে কৃষ্ণ ভক্ত করে তুলতে পারেন? কিছু করতে হবে না, শুধু আপনি এবং আপনার সহধর্মিনীকে একবারে পাক্কা ভক্ত হতে হবে। আপনারা দুজনে যখন পাক্কা ভক্ত হয়ে খুব ভালো করে নিষ্ঠা সহকারে সবকিছু করবেন, বাচ্চা হচ্ছে মা বাবাকে অনুকরণ করে। ছোটবেলায় দেখবেন বাচ্চারা কি করে, বড় জুতা পরবে কেন, এই তুই বড় জুতা পরবি কেন, বলে মা পরে। এই তুই শাড়ি পরবি কেন, বলে মা পরে। এই তুই চেয়ারে বসবি কেন, বলে বাবা বসে। বাচ্চা দেখবেন সব কথা উদাহরণ দেবে, মা বাবা করে, এর জন্য আমি করব। এর জন্য কোন বাবা মাকে যদি সন্তানকে ভক্ত বানাতে হয়, তার প্রথম রোল মডেল হতে হবে বাবা মা। আপনি যে সংস্থার ব্যক্তিদের কাছ থেকে শ্রবণ করছেন, ইসকন, এর ফাউন্ডার আচার্য হচ্ছে প্রভুপাদ। প্রভুপাদ তার সব জায়গায় জীবনীতে লিখেছে, আমি এত ভালো ভক্ত হতে পেরেছি আমার বাবার কারণে, কারণ আমার বাবা রোল মডেল ভক্ত ছিল। এর জন্য পিতা মাতা যদি আদর্শ গৃহস্থ হন, আদর্শ বৈদিক ভক্ত হন, তাহলে তার সন্তানও ভালো ভক্ত হবে। বুঝতে পেরেছি? আমার মা একটা কথা বলতো, বাঁশের গোড়া দিয়ে বাঁশি ওঠে, কলা গাছ ওঠে না। এজন্য বাবা মা যদি আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয়, সদাচারী এবং নৈষ্ঠিক, হ্যাঁ, তার গর্ভ থেকে বা তার সন্তান ওরকমই হবে। ঠিক আছে, নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পদ্মা মণ্ডল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার বৃন্দাবন যাওয়ার অভিলাষ, আমি কি করলে অভিলাষ পূরণ হবে প্রভু? কৃপা করে একমাত্র গুরু গৌরাঙ্গ আর রাধারানীর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করতে হবে, তাহলেই টিকিট মিলবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রিব মধুর বৃন্দাবন। এই লাইনটা খালি বুঝতে হবে।
এই লাইনটা বুঝতে পারলে আপনার টিকিট মিলে যাবে। কবে আপনার বিষয় বাসনা থেকে মন পুরোরূপে চলে গিয়ে পূর্ণরূপে রাধা কৃষ্ণের চরণ সেবার জন্য, সদ্গুরুর চরণ সেবার জন্য সম্পূর্ণরূপে নিবেদিত হবে, সেই দিন রাধারানী আপনাকে বিনা টিকিট পাসপোর্টে নিয়ে আসবে। কিভাবে আনবে, কোন ভাবে আনবে, উনি জানে সব। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার সামনে যে ক্লাস দিচ্ছে সুন্দর নিত্যানন্দ দাস। আমি কোনো টিকিট, কোনো টাকা পয়সা, কোনো কিছু জোগাড় করে, কেউ হাতে ধরে, কেউ ঠিকানা দিয়ে আসছে, এরকম করে না, সব উনি প্রসেস করে নিয়ে আসছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা বৃন্দাবনে আসার প্রসেস জানতে পারলাম, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন চিরঞ্জিত। কতটা তরপতেছে আসার জন্য, সে হচ্ছে ভগবান পরীক্ষা করবে। তারপর আবার এসে যদি অন্যরকম চিন্তা হয়, তাহলে মনে করবেন রিটার্ন টিকিটও করা আছে। উল্টাপাল্টা চিন্তা করবেন, উল্টাপাল্টা ধামের প্রতি ভক্তি থাকবে না, আসক্তি। আসছেন তো মাস এক কামড় দিয়ে যা কিছু হোক জিন্দগিতে, ধাম ছাড়ব না। আপনারা একজন দেখেন, এই যে প্রেমানন্দ বাবা, অনেকে হয়তো ইউটিউবে দেখেন, এত কিছু হয়, উনি বৃন্দাবন ধাম থেকে, ওনাকে বিদেশে জাগে, উনি কোনো জায়গায় যায় না, ধামে পড়ে থাকে। আমাদের রাধা গোবিন্দ মহারাজ ধাম থেকে, বৃন্দাবন ধাম থেকে বাইরে যায় না। এত গরম, 48 ডিগ্রি 50 ডিগ্রি গরম। মহারাজ তো অনেক শিষ্য, অনেক বড় 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 লোক শিষ্য আছে, চাইতো ওনাকে নিয়ে ঠান্ডায় রাখতে পারে। রাধারানী তো দেখবে, ভাই তুমি আমার কাছে সুদিনে থাকো, আর যখন এখানে দুর্দিন, তখন দেখা যাক কেমন। বুঝতে পেরেছে? কষ্টের মধ্যে আপনি কত সময় রাধারানীর কাছে থাকেন আর ভজন করেন, এইটা রাধারানী দেখবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছে, হোয়াট ইজ দ্য কারেন্সি টু অ্যাচিভ দ্য কৃষ্ণ? কৃষ্ণ বা কৃষ্ণ সম্বন্ধীয় বস্তু পাওয়ার, কৃষ্ণের নাম, গুণ, রূপ, লীলা, এসব পাওয়ার পয়সা কি, টাকা কি? সেটা হচ্ছে লৌলং, দ্য ইন্টেন্স গ্রিডিনেস। পাগলপন হতে হবে, এক ধরনের পাগলা হয়ে যেতে হবে, তখন কৃষ্ণ দেখবেন ঠিক রাধারানী রাস্তা বের করে নিয়ে আসবে। আপনাকে চিন্তা করতে হবে না, কাকে দিয়ে আনবে, কোন জায়গা দিয়ে আনবে, আপনি চিন্তাও করতে পারবেন না। হতে পারে আপনি ঘুমিয়ে আছেন আপনার বাড়ির খাটে, সকাল উঠে দেখবেন বৃন্দাবনে আছে। হরি বল। বুঝতে পেরেছেন? আমার কোনো আজগবি কথা না। আপনাদের বাংলাদেশেরই তো গঙ্গা মাতা গোস্বামিনী, তার ইচ্ছা ছিল জগন্নাথপুরী আমি ছাড়বো না, তার ইচ্ছে ছিল একটু সে গঙ্গাসাগরে স্নান করবে। সে তো গঙ্গায় ডুব দিয়েছে, উঠে দেখে যে গঙ্গাসাগরে। বুঝতে পারছেন? এর জন্য আপনার মধ্যে আসক্তি কিরকম। নেক্সট কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন চিরঞ্জিত জানা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। গঙ্গা জল বাড়িতে রাখলে, গ্রহণ লাগলে সেই জল কি নষ্ট হয়ে যায় প্রভু? না না, কোনো নষ্ট হয় না, গঙ্গা সর্বদা পবিত্র। তাহলে তো ওই মানে হরিদ্বারে যে পুরো জল চেঞ্জ করতে হবে। এটা আমি প্রথম শুনলাম যে জল নষ্ট হয়ে যায়। না, এত চিন্তা করেন আপনারা খুঁটিনাটি, ভক্তিতে যদি এত চিন্তা করতেন কেউ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন অলকা বর্মা। প্রশ্ন এসেছে আমাকে হোয়াটসঅ্যাপে, প্রভু একাদশীতে কলার মোচা খাওয়া যাবে? আমি চিন্তা করো ভগবান, এত রেখে এখন কলার মোচা নিয়ে চিন্তা পড়ে গেছে যে কলার মোচা খাওয়া যাবে কিনা। আরে গোবিন্দ, এক বেলা প্রসাদ পাবে, মানে এক বেলা একটু প্রসাদ বন্ধ রাখবে, তাইতে আবার চিন্তা পড়ে গেছে কিছুদিন না খাওয়া থাকে কলার মোচাটা। এই জন্য আমি বলেছি না যে আমাদের অতিরিক্ত খাওয়ার খাই খাই ভাবটা জাগে হচ্ছে একাদশীর দিনে। বুঝতে পেরেছে? এতদিন থাকতে এখন মনে পড়েছে একাদশীর দিনে। ওই যে আরেকদিন একজনে প্রশ্ন করেছে, প্রভু একাদশীর দিন আমি নিজে সানার সন্দেশ বানাই এটা খেতে পারবো? 365 দিন সানার সন্দেশ খাই, একাদশীর দিনে আবার সানার সন্দেশ।
মানে নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন অলকা বর্মন, আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন আনার জন্য। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন। দেখুন আমাদের এই যে গঙ্গা জল নষ্ট হয়ে যায় কিনা, এটা আমাদের কত রকম, মানে কত, এটা খারাপ ভাবে নেবেন না, কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে আমাদের এখনো সেই ভুলের মধ্যে পড়ে রয়েছি না। তো ওর জন্য প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন, যাতে এই ভুলগুলো থেকে আমরা বেরিয়ে এসে সঠিকটা জেনে সেইভাবে আমরা সুন্দরভাবে ভক্তি জীবন যাপন করতে পারি। আপনাকে তো তাহলে এটা কাজ করতে হবে, যদি ওটা নষ্ট হয়ে যায়, যারা ফ্ল্যাটে থাকে তাদের যে গাজি ট্যাঙ্কে 200 লিটার জল ভরে আছে উপরে, ওই ফেলে দিতে হবে। আপনাদের সোসাইটিকে জানাতে হবে বা মালিককে জানাতে হবে গাজি ট্যাঙ্কে সব জল ফেলে দেন, কারণ ট্যাঙ্কির জল গ্রহণ লেগেছে, ওতে স্নান করলে আমাদের গ্রহণ লাগবে। আমরা সেই ইয়ে কি বলে রাহু কেতু হয়ে যাব আমরা না। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন অলকা বর্মন, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার আরো একটা প্রশ্ন, যে আমাদের পূজারী ক্লাসে অরুণাক্ষ প্রভু বলেছিলেন যে মাতাজিদের সব সময় শাড়ি পরে ভগবানের পূজা অর্চনা করার জন্য। তখন প্রভুকে বলা হয়েছিল যে সালোয়ার কামিজ পরে দেওয়া যাবে, তখন প্রভু ডিরেক্ট না করেছিলেন। কিন্তু প্রভু আমরা যারা স্কুল কলেজে অধ্যয়নরত সব সময় মেনটেন করতে পারি না, তাহলে কি আমরা জামা পরে ভগবানের প্রভু মাতাজি এটা যে বলে না, প্রভু অত তার স্তর থেকে বলেছে। আপনি যখন পুরো পৃথিবী ঘুরবেন তখন দেখবেন অন্যরকম, হ্যাঁ না। একটা কথা মনে রাখবেন, গৃহে ভগবান হচ্ছে আমাদের পরিবারের মতো। আমাদের একটা বিষয় হচ্ছে অশালীন ভাবে যাওয়া যাবে না, বিষয়টা হচ্ছে অশালীন। সালোয়ার কামিজ যদি কোনো মাতাজি পরে তার উপরে তার ওড়না থাকে, তাহলে এটা কোনো অশালীন না। আর কোনো মাতা, কেউ আমার সব মা এখানে যা আছে সব আমার মাতৃপদ, আমি হিসাবে এই কথাটা বলছি, কেউ আমাকে খারাপ সেন্সে নেবে না। কত মাতাজি আছে শাড়ি পরে, তার শাড়ির মধ্যে যে কত অঙ্গ দেখা যায় সেটা আমি আপনাদের ছেলে হিসেবে আর উচ্চারণ করলাম না, আপনারাই জানেন যে একজন মাতাজি শাড়ি পরে কোন কোন জায়গা দেখাতে চায়। শাড়ি পরলেও তো তাকে মানে খারাপের মতো দেখাতে পারে। বিষয়টা হচ্ছে আপনি কখনো ম্যাক্সি পরে যাবেন না, কারণ এগুলো একবারে অড লাগে। সালোয়ার কামিজ ইজ নট সো অড, এটা খুব অড না, বুঝতে পেরেছি। সালোয়ার কামিজ সে পড়তে পারে কোনটা, কিন্তু ম্যাক্সি পরে যাবেন না, এটা ইজ জাস্ট টু ব্যাড, বুঝতে পেরেছেন। তারপরে স্লিপিং ড্রেস, এই সমস্ত জিনিস, জিন্স টি শার্ট এই সমস্ত পরা, সালোয়ার কামিজ পরতে পারে। কারণ এখন আমাদের একটা বুঝতে হবে, আমাদের কি বলে সভ্যতার সঙ্গে জগতের সঙ্গে মিল করে সব করতে হবে। প্রভুপাদ সবকিছু ওইভাবে করেছেন, হ্যাঁ না। আমাদের এক গোয়ারামি কোনো কিছু উত্তর দিলে হবে না। তো বৈদিক শাস্ত্রে লেখা থাকতে পারে, আমরা তো সেই দিন ভাগবতে পড়ে পড়ে শোনাচ্ছিলাম, অনেক মাতাজি আমাকে বারবার প্রশ্ন করতেছে, যেভাবে বানপ্রস্থের কথা লিখেছে, তো এই জীবনে কোনো বানপ্রস্থ সন্ন্যাসীর কথা যে লিখেছে, ওকে সম্ভব এখন করা? তা আমাদের মনে রাখতে হবে যে এটা যে ভগবানের সামনে আমাদের শালীনতা বজায় রেখে যেতে হবে, কারণ তার পাশেও একজন মাতাজি রাধারানী দাঁড়িয়ে আছে। এর জন্য যত সময় পারা যায় শাড়ি পরে, যদি আপনি ঘরে ক্যাজুয়াল সালোয়ার কামিজ পরে থাকেন, অবশ্যই ওড়না জড়িয়ে তারপরে আপনি শালীন ভাবে যান, বুঝতে পেরেছেন, সমস্যা নেই, বুঝতে পেরেছেন। আর চেতনাটা এটা রাখবেন, আমি ভগবানের কাছে যাচ্ছি। মূল বিষয়টা হচ্ছে এটা। শাড়ি পরা থাকলেও কিন্তু চেতনায় নেই যে আমি ভগবানের কাছে যাচ্ছি, তখন আপনার কত জায়গায় কত প্রবলেম হবে, কত জায়গায় কত প্রবলেম হবে। এর জন্য আমাদের চিন্তা রাখতে হবে, মাতাজিরা ঘরে সালোয়ার কামিজ, শাড়ি সালোয়ার কামিজ, যদি ইনকেস শাড়ি না থাকে অ্যাটলিস্ট সালোয়ার কামিজ, বাট নট এনি আদার থিংস, বুঝতে পেরেছি।
নেক্সট। ধন্যবাদ প্রভু। আমরা জানতে পারলাম ভগবানের সামনে আমাদের কিভাবে কি মনোভাব নিয়ে যাওয়া উচিত। পরবর্তী প্রশ্ন করেছেন তপতি দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখন আমাদের তো বলা আছে বৈদিক শাস্ত্রে ব্রহ্মচারী সন্ন্যাসীদের হাঁটুর উপরে কাপড় পরে চলতে হবে। আপনারা যদি বৈদিক শাস্ত্র তো উড়াধুরা শোনেন, শুনবেন অনেক পুরো, তাহলে দেখবেন এনে যে কয়টা করতে পারে। আমরা তো এখান থেকে ওখান থেকে উড়াধুরা শুনি। শাস্ত্রে বলা আছে কোনো ব্রহ্মচারী কোনো সন্ন্যাসী সেলাই বস্ত্র পরতে পারবে না, কোনো ব্রহ্মচারী সন্ন্যাসী জুতা পায়ে দিতে পারবে না। বলেন এবার, গৃহস্থ কোনো প্রভুজি সেলাই বস্ত্র পরতে পারবে না, ধুতি কাপড় পরে ব্যবসা বাণিজ্য করতে হবে, সম্ভব? বলেন। আমাদের বাস্তবতার সঙ্গে মিলিয়ে যতটা গ্রহণযোগ্য সেটা। সন্ন্যাসী তো বলা হাঁটুর উপরে কাপড় পরতে হবে, প্রভুপাদ তো সবাইকে সুন্দর ড্রেস পরতে বলছে, কারণ আমাদের সোসাইটির সঙ্গে মেনটেন করে ভক্তিকে করতে হবে, কারণ আমরা প্রচার সংস্থা। নেক্সট। তাই প্রভু যে বলেছে তারটা রাইট, সেটা হচ্ছে তিনি বলেছে একবারে পিএইচডি লেভেলের, বুঝতে পেরেছেন? মানে যারা একবারে ভগবত ভক্তির পরাকাষ্ঠায় পৌঁছে গেছে তারা। এখন যারা নবীন আছে না, শাড়ি পরতেই জানে না, তাই না? তখন কি করার? তো তখন তাকে এটলিস্ট তুমি সালোয়ার কামিজ পরো। নেক্সট। আবার আছে অনেক মাতাজিরা আজকাল, হ্যাঁ মায়েরা আছে অনেক ধরনের স্টাইলে শাড়ি পরে, এই এখান দিয়ে ওখান দিয়ে, তখন একটা বিশ্রী অবস্থা দেখায়। তখন মনে হয় শাড়ি না পরে সালোয়ার কামিজই ভালো ছিল, চারোদিক দিয়ে সেলাই মারা ছিল। আর এটা যে এখন পরেছে গুজরাটি স্টাইল, সেই চণ্ডীগড় স্টাইল, অমুক স্টাইল করতে দিয়ে সব দিক এদিক দিয়ে ওদিক দিয়ে সব কিছু দর্শন হচ্ছে, তাই না? তখন এসে মনে হয় যে ভাই এই শাড়িটারি কি করো, দুই সেট দিয়ে সেলাই নিয়ে আয়, সালোয়ার কামিজ বানিয়ে দে, চারোদিক দিয়ে তো তুমি আটকানো থাকবে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন তপতি দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমাকে কেউ কোনো খারাপ কথা বলা আমার কখনো ভগবানের সবাই এবং পূজাতা মনে বাসনা রাগ হয় খুব। আর বাংলায় লিখতে বলো প্রশ্ন, বুঝতে পারছি না। এখানে কৃষ্ণ দাস লিখেছেন, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল প্রভু, শার্ট প্যান্ট পরে কি পূজা দিতে পারে? না, প্রভুজিরা পূজা দিতে হলে ধুতি পরতে হবে, বুঝতে পেরেছেন? ধুতি পরে পূজা দিতে হবে। যদি শার্ট প্যান্ট পরা থাকে তাহলে শার্টের নিচে ধুতি লাগাতে হবে প্যাচ দিয়ে, তারপরে ডাইরেক্ট প্যান্ট পরে সে যেতে পারে। টি শার্ট পরা থাকতে পারে, এমনি তো উপরে জামা থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু নিচে ধুতির মতো প্যাচ থাকতে হবে, ঠিক আছে? নিয়ম তো ধুতি উত্তরীয় পরে করা। এখন যদি ঠান্ডার দিন তখন কি করবো, উপরে তো শার্ট থাকবেই বা সোয়েটার থাকবেই, তবে নিচে ধুতি থাকতে হবে বা ধুতির মতো একটা কাপড় প্যাচ থাকতে হবে। নেক্সট। তপতি দেবনাথ, আপনি যদি উপস্থিত থাকেন প্লিজ আপনার প্রশ্ন আপনি বাংলায় লিখে একটু দেখি উনি কি লিখছে, আবার অনন্ত দেখি তপতি মাতাজির প্রশ্নটা। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আমাকে কেউ কোনো খারাপ কথা বললে আমার তখন ভগবানের সবই জপ তপ জপাটা মন বসে না, রাগ হয়ে খুব আর থাকে, মুক্তি কিভাবে পাবো, কৃপা করো। আপনার তো নিয়ম হচ্ছে যদি কোনো কারণে কারো কথা যদি আপনার রাগ হয়, ক্রোধ হয়, তাহলে আপনি সে সময় জপ করবেন না, শাস্ত্রে তো এটা নিয়ম বলেই দিয়েছে। আপনি তো বলার আগেই করে ফেলেছেন, গুড। এটা তো আমি আমার ক্লাসেও বলি, আপনার যদি কারো কথায় বা কোনো পরিস্থিতিতে ক্রোধ এসেছে, রাগ এসেছে, তখন আপনি জপমালা জপ করবেন না। তখন আপনি কি করতে পারেন,
আপনি একটু হাঁটাহাঁটি করবেন, প্রাণায়াম করবেন। আপনি একটু মুক্ত হাওয়াতে বাগানে বা একটু এরকম লোকালয় আছে ওখানে একটু হেঁটে আসুন, তারপরে 5 মিনিট বসে প্রাণায়াম করুন। কারণ কি রাগ ক্রোধ হয় যখন আমাদের ভিতরে রক্তকে, আমরা বলি না রাগ হলে আমার রক্ত টকবক করতেছে, আমরা বলি যে আমাদের, এর জন্য রক্তকে ঠান্ডা করতে হলে প্রাণায়াম করতে হবে। এর জন্য আপনি 10 মিনিট বসে 5 মিনিট বসে একটু 2 নাক দিয়ে শ্বাস বের করুন, মানে 1 নাক দিয়ে বের করুন, 1 নাক দিয়ে প্রবেশ করেন, 5 মিনিট করুন, ধীরে ধীরে সেন্ট্রালাইজ হবে। তারপরে বুঝতে পেরেছেন? নেক্সট। অথবা আপনি কোনো লেকচার শুনতে পারেন, হাউ টু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, সেটা শুনতে পারেন। তখন আপনি জব করবেন না, বুঝতে পারছেন? ভগবানের পূজা দিতে যাবেন না, ভগবানকে ভোগ লাগাতে যাবেন না। যার যখন রাগ হবে, ক্রোধ হবে, হিংসা হবে, তখন ভগবান যাবেন না, কারণ ভগবান ওগুলো গ্রহণ করে না, ওগুলো তখন বিষময় হয়ে যায়। আমরাও যেরকম কেউ যে রাগ হয়ে বলে ঝট করে কোনো কিছু দেয়, তখন বলে এই তোমাকে দিতে হবে না, তুমি যাও, আমি আমারটা বলে কেন, বলে এরকম রাগ হয়ে সুরে মারার কোনো দরকার নেই, আমি আমারটা করে খেতে পারবো। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন এসকে বিশ্বাস সুমন, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমাকে একজন প্রশ্ন করেছিল, প্রভু হরিবাসরে হরিনাম শ্রবণ করে ভক্ত হয় না কেন? সঠিক উত্তরটা আমি ভালো দিতে পারিনি। আমি বলেছি যে প্রভুর কাছে জেনে নি, কৃপা করে বলবেন প্রভু। কবিতা জানা মাতাজি লিখেছে, হরে কৃষ্ণ, সুন্দর অপূর্ব উত্তর দেন। কি করে প্রভু? যেন ঝাল টক মিষ্টি, যেন টক ঝাল মিষ্টি প্রভুপাদ চানাচুরের মতো। আপনি ছিল প্রভুপাদের কৃপা ধন্য পুত্র, হরি বল। আমি ওনার পালিত কুকুর। হ্যাঁ বলুন। এসকে বিশ্বাস সুমন প্রশ্ন করেছেন যে একজন প্রশ্ন করেছেন, প্রভু হরিবাসরে হরিনাম শ্রবণ করে ভক্ত হয় না কেন? সঠিক উত্তরটা আমি ভালোভাবে দিতে পারিনি। বলেছে একজন প্রশ্ন, হরিবাসরে হরিনাম শ্রবণ করে ভক্ত হয় না কেন, সঠিক উত্তর দিতে পারেনি। একটা কথা বলতে হবে, তাকে উত্তর এটা দিতে হবে, কারণ শাস্ত্রে বলেছে হরি কথা বা হরি নাম শুদ্ধ মাধ্যম থেকে শ্রবণ করতে হবে, এর জন্য ভালো হয় না। আপনি বলবেন, একটা উদাহরণ দিবেন যে জল তো দু রকমই আছে, ড্রেনের জলটাও জল, আর বিসলারি যে বোতলের জল সেটাও জল। তা আপনি যদি বলেন, তখন আপনি বলবেন ড্রেনের জল খেলে কেন আমাদের রোগ ভালো হয় না, আর ড্রেনের জলটা যে মাধ্যম থেকে আসছে সেটা ইমপিওর, অশুদ্ধ, বাট বোতলের যে জলটা এসেছে এটা হচ্ছে পিউরিফাইড এবং শুদ্ধ সোর্স থেকে এসেছে। এর জন্য ভাগবত বলেছেন, ভাগবত পরগিয়া ভাগবত স্থানে, এরকম শুদ্ধ ভক্তদের মুখ থেকে উদ্গৃত কথা যখন কেউ শ্রবণ করে, তখন সে ভগবত ভক্তে পরিণত হতে পারবে। যেন তেন জায়গা থেকে শ্রবণ করলে সে শুদ্ধ হতে পারবে না, তার মধ্যে ক্রিয়া করবে না। ক্লিয়ার? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারছি হরিবাসরে কেন হরি কথা শুনেও মানুষ ভক্ত হয় না। পরবর্তী প্রশ্ন করেছেন হিমাংশু কুমার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। দেখুন, এটা আবার দুটো কারণ, এক যে শুধু আবার আছে আপনি বলবেন প্রভু উনি তো ভালো সোর্স থেকে শ্রবণ করতে যায় তারপর ভক্ত হয় না, এর কারণ হচ্ছে ওনার অ্যাটেনশন নেই। এর জন্য দুটোই থাকতে হবে, আপনাকে শুদ্ধ সোর্স থেকে শুনতে হবে, বুঝতে পেরেছেন, আর আপনাকেও ফুল অ্যাটেনশন থাকতে হবে। সাচ এক্সাম্পল আমি উদাহরণ দিয়েছি, যদি ড্রেনের জল পান করেন তাহলে তো আপনার এমনিতেই রোগ হবে, রোগ ভালো হবে না। আবার আপনি ভালো মানে শুদ্ধ মাধ্যম কেনা জল আপনি খেলেন, কিন্তু আপনি যে পাত্রে করে খেলেন সেটার মধ্যে নোংরা, যে গ্লাসটা খেয়েছেন সেটা ধোয়া না। তা আপনি বলবেন আমি তো বোতলের জলে খেয়েছি, তখন ডাক্তার বলবে বোতলের জলটা কি ডাইরেক্ট খেয়েছো নাকি কোনো গ্লাসে দিয়ে খেয়েছি?
সে গ্লাসে দিয়ে, কই গ্লাসটা নিয়ে আসো তো। বলে এটা কত বছর মাজনি? বলে স্যার এটা তো বুঝিনি। আমি তো মনে করেছি শুদ্ধ মাধ্যম দিয়ে খেতে হবে, কিন্তু শুদ্ধ মাধ্যমটা তো খেতে ডাইরেক্ট তো খাওনি, ওটাকে আবার আরেকটা মাধ্যমে লাগিয়েছো। এর জন্য ওইখান থেকে এর জন্য শ্রোতা বক্তা উভয়কে শুদ্ধ চেতনা থাকতে হবে, বিষয়টা সে। তারপর হচ্ছে সেটা হচ্ছে আরো হাই লেভেলে, শ্রোতা বক্তা যদি সেরকম সুপার মোস্ট পিওর হয়, তখন ইমপিওর জিনিস আসলেও ও কি করতে পারে। যেরকম আমরা একটা উদাহরণ দিই, আপনি জানেন, আমি এই উদাহরণটা তখন ওকে দেবেন, সুপার মোস্ট যদি সেরকম প্রবক্তা হয় যেরকম প্রভুপাদ, ওনার কাছে তো যা শ্রোতা গিয়েছিল সব হচ্ছে এই লাল জল খাওয়ালো, মদ গাঁজা এগুলো, তারাও ভক্ত হয়ে গেছে কিভাবে? প্রভু সুপার মোস্ট ভক্ত ছিল। উদাহরণ কি? তখন আপনি বলবেন সাধারণত ননস্টিক প্যানের মধ্যে কখনো সিলভার বা স্টিলের জিনিস ব্যবহার করা যায় না, তাহলে স্টিক হতে। কিন্তু এখন কিছু আবার চামচ বেড়েছে যেগুলো আপনার নন স্টিকিতে ব্যবহার করা যাবে, সেটা যদি সিলভার স্টিল যাই হোক। তাই এখন প্যানগুলো এমন ভাবে কিছু কিছু তৈরি করা হচ্ছে, নন স্টিকের উপরে আপনি লোহা, তামা, স্টিল ব্যবহার করতে পারেন। প্রভুপাদ হচ্ছে বা শুদ্ধ ভক্তরা হচ্ছে এরকম নন স্টিকি, যার উপরে আপনি যাই ইউজ করেন ওদের নন স্টিকতা নষ্ট হবে না। ওকে, উদাহরণ মনে থাকবে। হরে কৃষ্ণ। অসাধারণ প্রভু, খুব সুন্দর উদাহরণ। তো পার্বতী প্রশ্ন করেছেন হিমাংশু কুমার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমাদের বাড়ির পাশে আত্মীয় হয়, তাদের বাবা মারা গেছে, শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে মাংস মাছ দেবে, আমাদের আহ্বান করেছে, কিন্তু আমাদের বাড়ি কেউই আহ্বান গ্রহণ করেনি প্রভু, ঠিক হয়েছে প্রভু? আমরা মাছ না, বিলকুল ঠিক হয়েছে। শাস্ত্রে বলেছে কোন শ্রাদ্ধ ক্রিয়া হরিভক্তি বিলাসে স্পষ্ট বলেছে, এবং সৎক্রিয়া কর্মে গোপাল ভট্ট গোস্বামী স্পষ্ট লিখেছে, কোন শ্রাদ্ধ ক্রিয়ায় এই কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ। তার মধ্যে একটা হচ্ছে শ্রাদ্ধে কখনো মাংস দিয়ে, মাছ মাংস দিয়ে করা যাবে না। বুঝতে পারেন? এখন যদি কেউ করে সে তো নরকে যাবে, যার উদ্দেশ্যে করেছে সেও যাবে, যারা ওতে ভাগ নিয়েছে তারাও যাবে। বুঝতে পেরেছেন? তাই কখনোই শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যাবে না। এক বৈষ্ণব যদি শুদ্ধ বৈষ্ণব হয় তার, এমনকি যদি ভালো প্রসাদও খাওয়ায়, কখনো যাওয়া যাবে না। শুদ্ধ ভক্ত হলে তার শ্রাদ্ধ খাওয়া যাবে। জেনারেল কারো শ্রাদ্ধ কখনো খাওয়া উচিত না, শাস্ত্রে নিষিদ্ধ আছে। কারো শ্রাদ্ধ খাওয়া মানে তার কর্মফল নেওয়া। কারণ কি, সে তো মরে গেছে, এখন তো তার এই জগতে আর কি আছে, কর্মফলটা আছে। এখন ওইটা ওয়েট করতে আছে, যেই খাবে সেই তার মধ্যে ওইটা যাবে। বুঝতে পারছেন? এর জন্য বি কেয়ারফুল, আপনারা কখনো শ্রাদ্ধ বাড়িতে খাবার খাবেন না। একমাত্র নৈষ্ঠিক চিন্তা চেতনা সম্পন্ন মহাত্মা যদি দেহ রাখে, তখন তার প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন। ধন্যবাদ। মিতা নারায়ণী মাতাজি লিখেছেন, প্রণাম, একটা কথা না বললেই নয়, যতই শুনছি শুনতে যেন আরো ইচ্ছা করছে। সবই কি ভগবানের কৃপা? হ্যাঁ। পদ্মা বলুন, প্রভু আপনার অসাধারণ শিক্ষা, আপনি খুব সুন্দরভাবে বোঝান। হরে কৃষ্ণ। সব প্রভুপাদ কে বিশ্বাস লিখেছেন, সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ প্রভু। হরিব। নেক্সট। পার্বতী প্রশ্ন করেছেন স্বপন মোদক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আজ যদি 6 মালা জপ করি, আগামীকাল সময়ের কারণে 4 মালা জপ করলে আমার কি কোনো অপরাধ হবে? কি বুঝলাম না। উনি বলছেন যে আজ যদি আমি 6 মালা করি, তো আগামীকাল দেখা গেল সময়ের কারণে, মানে সময়ের অভাব, ওর জন্য 4 মালা করলাম, তো এটা থেকে কোনো অপরাধ হবে যে আজকে 6 কালকে 4? অপরাধ হবে, ওটাই অপরাধ হবে। আপনি প্রতিদিনের জন্য একটা ফিক্স মালা করতে হবে।
তাও আবার বেশি বছরে, বেশি দিনের জন্য না, প্রতি মাসে আপডেট করতে হবে, হ্যাঁ না? যদি আপনার এই মাসের আপডেট হচ্ছে 4 মালা, তাহলে আপনাকে প্রতিদিন 4 মালা করতেই হবে মিনিমাম। উপরে আপনি আপস অ্যান্ড ডাউন যেটা করেন কোনো সমস্যা নেই, কিন্তু আবার এটা না যে তাহলে আমি প্রভু সংখ্যামালা 4 করে রাখবো আর আজীবন ওইটাই রাখবো। আপনাকে প্রতি মাসে ওটাকে আপডেট করতে হবে। আমি একটা উদাহরণ দিই, তাহলে মনে রাখবেন। আপনি চিন্তা করেছেন এই এখন বর্তমান জগতে কি দেখা যায়? সবাই দেখে কি বিদ্যুৎ আলারা প্রথমে কি করেছে, 2 টাকা করেছিল বিদ্যুৎ, এখন দেখে 2 টাকা করার কারণে ওরা অনেক ইউজ করতেছে, প্রচুর ইউজ করতে, দেখছে রেট কম, তখন বিদ্যুৎ কোম্পানি কি করে 2 টাকা থেকে 5 টাকা প্রতি বছর আপডেট করতে থাকে, তখন ওরা কি করে এদিকে যখন বাড়ে ওদিকে তখন রিডিউস হয়। এর জন্য আপনাকে প্রতি মাসে আপডেট করতে হবে। আপনি 2 মালা দিয়ে শুরু করেন, 4 মালা দিয়ে শুরু, তবে যে সংখ্যামালাটা আপনি টার্গেট করবেন ওটা আপনাকে প্রতিদিন করতে হবে, ওর নিচে যাওয়া যাবে না। ওর উপরের জিনিস 4 থেকে কোনোদিন 6 করলেন, আবার কোনোদিন 8 করলেন, আবার কোনোদিন 5 করলেন, তাতে সমস্যা, বাট 4 এর নিচে যাওয়া যাবে। অ্যাজ এ এক্সাম্পল। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন কবিতা জানা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু। সবাই ইয়ে করছেন তো, শেয়ার তো করছেন। গরমে 48 ডিগ্রি গরমে ক্লাস দিচ্ছি, যদি শেয়ার না করেন, হ্যাঁ না? কবিতা জানা মাতাজি লিখেছেন, প্রভু প্রণাম। প্রভু, ভগবান শ্রীকৃষ্ণের হস্তে বংশী নিয়ে থাকেন, কিন্তু ডান হস্তে আর বড় একটি দণ্ড, এটিও কি বংশী? কৃপা করে বলবেন। ভগবান সব ইয়ে নেয় না, ভগবানের হাতে বাঁশি থাকে, ওটা নেয় ভগবান। কখনো কখনো তিনি কি করেন, খেলার ছলে মুসল নিয়ে যান, বুঝতে পেরেছে? কিন্তু ভগবানের হাতে মূলত হচ্ছে বাঁশি, ওটা ভগবান আনইউজুয়ালি কখনো কোনো লীলা খেলা করতে গিয়েছে তখন হয়তো মুসল নিয়ে গেছে, বা সিঙ্গা নিয়ে গেছে, ওই যে গোমাতার সিং বাজায়, ওগুলো হচ্ছে অকেশনালি। তারপর রূপন কান্তি নাথ লিখেছেন, হরে কৃষ্ণ, রাধারানীর কৃপা হলে বৃন্দাবনে যাওয়া যাবে? হ্যাঁ, আগে কৃপা তো অর্জন করেন। তার মানে মনে হচ্ছে যে আপনার সঙ্গে রাধারানীর সঙ্গে হট কানেকশন আছে, এখনই মনে হয় ইমেল করবেন। পরবর্তী প্রশ্ন করেছেন প্রতিমা সিন্ধু, আপনাকে ধন্যবাদ। প্রণাম প্রভু, ভক্তি রসামৃত সিন্ধু কিনেছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। এটা কি এক কথা বুঝিয়ে দেব? আপনি এখন আমাদের ভক্তি রসামৃত সিন্ধুর প্রতিদিন ক্লাস হচ্ছে না, এটা মহাপ্রভু ওনাকে 10 দিন বসিয়ে, রূপ গোস্বামীকে 10 দিন বসে উনি বুঝিয়েছেন ভক্তি তত্ত্ব সম্পর্কে। তারপর লাস্টে জানেন রূপ গোস্বামী কি বলেছে? বলছে আমি ভক্তি সমুদ্রের 1 বিন্দু খাওয়াই দিলাম তোমাকে, এখন তুমি এটাকে একটু বড়সড় করো। তো উনি যদি 10 দিন, মহাপ্রভু উনি ভগবান, উনি যদি 10 দিন বুঝানোর পরে বলে আমি 1 বুঁদ খাওয়াইছি, তা আমি তো আপনাকে এক লাইনে কি বুঝাবো? এর জন্য আপনি প্রতিদিন আমাদের সঙ্গে ক্লাস করুন, ক্লাস শুনুন, অথবা ইউটিউবে আমার সব ক্লাসগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো শুনুন, আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে। ঠিক আছে? কোনো কিছু বুঝতে হলে, জানতে হলে, শিখতে হলে টাইম দিতে হবে, বিনা টাইমে কিছু হবে না। ধন্যবাদ প্রভু। তো যারা এরকম মনে করছেন, যেরকম গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত, যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে আমরা পড়ার চেষ্টা করছি, তো যদি আপনাদের কোথাও অসুবিধা হয়, তো প্রভুর প্রত্যেকটা ক্লাস, যেরকম গীতার প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো 18টা অধ্যায় ইউটিউবে রয়েছে, সেখানে আপনারা ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো করতে পারেন। ভাগবতমে চৈতন্য চরিতামৃত তাই পুরো রয়েছে, উপদেশামৃত রয়েছে, তো এইগুলোতে গিয়েও আপনারা করতে পারেন। আর এখন আমাদের যে চলছে, প্রভু আমাদের ক্লাস করাচ্ছেন, সেটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, ভাগবতম এবং হচ্ছে মহাভারত। তো এগুলোর মধ্যেও আপনারা আমাদের সঙ্গে, চৈতন্য চরিতামৃত চলছে,
তো এগুলোতেও যদি আপনারা যোগদান করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভে যুক্ত হতে পারেন। এবং এটা যদি মনে করেন যে প্রভু কখন ক্লাস দিচ্ছেন আমরা তো বুঝতে পারছি না, তো সেই জন্য আপনারা কাজ করতে পারেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এটা লিখে দিন যে প্রভু আমি ক্লাস লিংক পেতে চাই, কারণ আমাদের একটা ক্লাস লিংক গ্রুপ আছে, যখনই প্রভু ক্লাসে আসেন তখনই এই ক্লাস লিংক গ্রুপে মেসেজ দেওয়া হয়, তো আপনি সেই মেসেজ পেয়ে আপনি ক্লাসে যুক্ত হতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে প্রভুর সঙ্গে ডাইরেক্ট জুমে ক্লাস করবেন তার জন্য মোস্ট ওয়েলকাম। তো তার জন্য আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এই করে আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন। আর পূর্বে ইভেন চৈতন্য ভাগবত ক্লাসও প্রভুর আছে ইউটিউবে, তো সেগুলো আপনারা করতে পারেন ধারাবাহিকভাবে একবারে পুরো। আর আপনাদের কোন এরকম যাদের এই সুন্দর সুন্দর কমন প্রশ্ন আসে এগুলো আপনারা আমাদের কি বলে টেলিগ্রাম গ্রুপে করবেন, ওখানে আমি সবসময় উত্তর দিই, ঠিক আছে, যেগুলো জেনারেল কোশ্চেন। আর যদি আপনার কোনো পার্সোনাল কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন, সবচেয়ে বেস্ট আমাকে ভয়েস করবেন। অনেকে লেখা বুঝি না বুঝি না, ভয়েস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন করেছেন রূপন কান্তিনাথ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, শুনেছিলাম পুণ্ডরিক বিদ্যানিধি গঙ্গাতে যেতেন কিন্তু স্নান নাদি করতো না, কেন? আমার মোবাইল হচ্ছে কি জানেন, ভৌতিক জগতে হচ্ছে এটিএম, আর আমি আমার মোবাইলকে বানিয়েছি এটিএ, এটিএ অল টাইম আনসার। হ্যাঁ বলুন। রূপন কান্তিনাথ প্রশ্ন করেছেন যে প্রভু শুনেছিলাম পুণ্ডরিক বিদ্যানিধি গঙ্গাতে যেতেন কিন্তু স্নান আদি করতেন না, কেন? পুণ্ডরিক বিদ্যানিধি আপনি পুরোটা শুনেননি, এর জন্য আমি বলছি পুরো উড়াধুরা শুনবেন না। পুণ্ডরিক বিদ্যানিধি কখনো দিনের বেলায় গঙ্গাতে যেতেন না, কারণ মানুষ গঙ্গার উপরে অত্যাচার করে, নোংরা ফেলে, সাবান দিয়ে স্নান করে, অপবিত্র বস্তু ফেলে। এর জন্য উনি রাত্রবেলা গঙ্গা দর্শন করতে যেতেন, যাতে ওনার এই সমস্ত জিনিস দেখতে না হয়। তো উনি গঙ্গাকে কি পরিমাণ রেসপেক্ট করে সেটা উনি জগৎকে শিক্ষা দিচ্ছে, যে আমাদের গঙ্গাকে কিভাবে রেসপেক্ট করা উচিত, কি দৃষ্টিকোণ নিয়ে গঙ্গার কাছে যাওয়া উচিত, বুঝতে পেরেছে? আবার আরেকটা কি, এটা দিয়ে আরেকটা বুঝিয়েছে, গঙ্গা হচ্ছে একজন বৈষ্ণবী, তাই কখনো কোনো বৈষ্ণবী বা বৈষ্ণবের কাছে দোষ ত্রুটি দর্শনের জন্য দেওয়া উচিত না। যারা শুদ্ধ বৈষ্ণব তাদের কাছে আমাদের কখনো দোষ ত্রুটি যুক্ত চেতনা নিয়ে যাওয়া উচিত না, কারণ উনি বুঝিয়েছে আমরা জড়বদ্ধ জীব, আমাদের তো দোষ ত্রুটিই দেখি। এজন্য আমরা যদি বৈষ্ণবীদের কাছে ওই দোষ ত্রুটির চোখ নিয়ে যাই তাহলে আমরা অপরাধে পড়ে যাব। নেক্সট। ধন্যবাদ প্রভু, তো আমরা জানতে পারলাম পুণ্ডরিক বিদ্যানিধিকে কি মনোভাব নিয়ে গঙ্গা দেবীর কাছে। পরবর্তী প্রশ্ন করেছেন রূপন কুমার সূত্রধর, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, নিরামিষের অর্থ কি? সুন্দর প্রশ্ন। নিরামিষের অর্থ হচ্ছে প্রাণীজ আমিষ খাওয়া যাবে না, উদ্ভিদ আমিষ খাওয়া যাবে। যেরকম ডাল থেকে আসে, তারপরে বিভিন্ন সবজি, দুধ, এর মধ্যেও তো আমিষ আছে, তো এগুলো হচ্ছে ভেষজ আমিষ। কিন্তু নিরামিষ শব্দের অর্থ হচ্ছে প্রাণীজ আমিষ খাওয়া যাবে না, ডাইরেক্ট মাছ মাংস এগুলো খাওয়া যাবে না, তবে ভেজিটেবল থেকে যে আমিষ আসে সেটা আপনি গ্রহণ করতে পারেন, কারণ ওটা তো আমাদের দেহের জন্য আমিষেরও দরকার আছে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন তারা সরকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। তুলসীর মন্দিরে দুটো তুলসী গাছ লাগাতে হয়, কৃষ্ণ তুলসী রাধা তুলসী, কোনটা ঠিক প্রভু? এরকম কোনো কথা নেই, এটা কোথা দিয়ে শুনছেন ভগবান জানে। এখন আপনি যদি দুটো লাগাতে পারেন কোনো সমস্যা নেই, তবে এরকম কোনো কথা নেই যে তুলসীর টবে আপনাকে কৃষ্ণ তুলসী রাধা তুলসী দুটোই লাগাতে হবে, এরকম নেই।
এগুলো যারা বলেছে তারাও মনে করে যে, যারা বলেছে তারাও মনে করতে হবে কামি, তার মানে তুলসী গাছের সঙ্গেও ওই ধরনের চিন্তা করেছে, বুঝতে পেরেছে? সব জায়গায় কামের চিন্তা, সব জায়গায়। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 8 দিনে যে দেবতারা অধিষ্ঠিত তাদের 8 দিকে যে দেবতারা অধিষ্ঠিত তাদের নাম কৃপা করে বলবেন প্রভু। এটা আপনি 10 দিকের নাম পড়ুন, তাহলেই বুঝবেন। 10 দিকে 10 8-এ অষ্টবসু, বুঝতে পেরেছেন? 8-এ হচ্ছে অষ্টবসু, বুঝতে পেরেছেন? এরকম আপনি 10 দিকে দেবতার নাম, এক্স্যাক্টলি আমার ওভাবে মনে নেই, তবে ওই যে কি বলে 10টা দিকের নাম আছে, সেই 10টা দিকের অধিষ্ঠিত দেবতা আছে, আমার এইভাবে এখন মুখস্থ নেই। আর 8 দিকের দেবতাদের অধিষ্ঠিত আমি তো শুনিনি, 10 দিক আছে। এটা কি আপনি অষ্টবসুর নাম জানতে চেয়েছেন নাকি? পরবর্তী প্রশ্ন করেছেন বিসিডি দাস, আপনাকে ধন্যবাদ। যদি প্রশ্ন নাম দাম জানা হয় তো ওটা আমাকে টেলিগ্রামে পাঠাবেন বা হোয়াটসঅ্যাপে, কারণ ওটা আমাকে দেখে বলতে হবে। নেক্সট। হরে কৃষ্ণ প্রভু, বিদ্যুৎ শর্ট সার্কিটে কেউ মারা গেলে সেটাকে কি মৃত্যু বলে? কৃপা করে একটু আলোচনা করার অনুরোধ। সেটাকে কি মৃত্যু বলে? এটা হচ্ছে তার এক ধরনের অপমৃত্যু, বুঝতে পেরেছেন? এটা কর্মদোষের অপমৃত্যু, বুঝতে পেরেছেন? কর্মদোষের অপমৃত্যু। পরবর্তী প্রশ্ন এইভাবে যারা মৃত্যুবরণ করে তাদেরকে অবশ্যই গয়ায় গিয়ে ভূত প্রেত গয়ায় গিয়ে তার উদ্দেশ্যে পিণ্ড দান করবেন। কারণ কি, তার আত্মাটা এইভাবে অস্বাভাবিক ভাবে গিয়েছে, তো আত্মাটা ঘুরতে থাকে, এর জন্য প্রেত গয়ায় গিয়ে পিণ্ড দান করলে তখন তার আত্মাটা ঊর্ধ্বগতি লাভ করে। সে প্রায় 700-800 সিঁড়ি উপরে উঠতে হবে, বুঝতে পেরেছেন? ওখানে মা চণ্ডী আছে, ওইখানে প্রেত গয়ায় সবাই দেয়। ওখানে এখনো রাত্রে ভূত নাচানাচি করে, সমস্ত প্রেতাত্মারা নাচানাচি করে, দেখে আসতে পারে। কেউ থাকে না রাত্রে উপরে। আমরা গিয়েছিলাম সন্ধ্যার পরে, সন্ধ্যার আগে দর্শন করে আসছি। আমরা বলছি যে আর আমাদের প্রেতের নাচানাচি দেখতে হবে না, কৃষ্ণের সঙ্গে নাচানাচি দেখতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী ধর, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রভু, কোনো মাতাজি যদি সার্ভিস করে, তার হাজবেন্ড যদি তাকে ভক্তি করতে বাধা দেয়, মাতাজির যদি খুব প্রবলেম হয়, তাহলে সেই মাতাজির হাজবেন্ডের সাথে থেকে সেপারেট হতে পারে? আপনি আগে বলেছিলেন। হ্যাঁ, প্রভুপাদ বলেছে যদি তারা ভক্তির অনুকূলে না হয় স্বামী স্ত্রী, তারা আলাদা হতে পারে, তবে তার সঙ্গে মিউচুয়ালি গিয়ে এটা বলতে হবে। তাকে বলতে হবে, দেখুন আপনারও সমস্যা আছে, তোমারও আমার ভক্তি জীবন নিয়ে, আর আমিও তোমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি না, কারণ তুমি জড় জগতি। সো আমার মনে হয় যে আমরা দুজনে সেপারেট থাকলে ভালো। তখন যদি দুজনে রাজি হয়, কোনো সমস্যা নেই। শাস্ত্রে বলছে যেখানে আপনার ভক্তি ব্যাহত হয় সেখানে না থাকার কথা শাস্ত্রে বলেছে। এখন যদি আপনারা সেইভাবে মিউচুয়ালি থেকে করতে পারেন ভালো, তবে আবার এর সঙ্গে বলেছে আপনি সেপারেট হয়ে সেই স্বামীও কোনো লাম্পট্য কাজ করবে না, স্ত্রীও কোনো এই ধরনের কাজ করবে না। তারা শুধু ভক্তির জন্যই সেপারেট হচ্ছে, খেয়াল রাখতে হবে। তার মানে এরপরে ভালো করে ভক্তি করতে হবে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি প্রসাদ বুঝি, আমার নাতি 6 বছরের, তার কাকা মারা যেতে ওকে নিয়ে মুখে আগুন দিয়েছে। এখন দিনে কি রাতে
অঘরে ঘুমিয়ে থাকলেও ওর কাছে কেউ না থাকলে উঠে চলে আসে। ওর মা স্বপ্নে দেখতে পাচ্ছে কেন প্রভু? কি ওর মা আমার ওর ভাতিজা মা নাতি আমার ভাতিজি আমার নাতি 6 বছরে তার কাকা মারা যেতে ওকে নিয়ে মুখে আগুন দিয়েছি। বুঝলাম না প্রশ্নটা কি? প্রশ্নটা এরকম, আমি যতদূর বুঝেছি যে বলছেন ওনার যে নাতি তার 6 বছর বয়স এবং তার কাকা মারা গেছে। যখন আপনার লিখি পট করে এই এই কি বলে সেন্ড বাটনে ক্লিক করবেন না, আপনি আবার নিজে পড়বেন যে আমার লাইনগুলো সিকোয়েন্স আছে কিনা। তারপর তো উনি প্রশ্নটা করেছেন যে ওনার নাতিকে দিয়ে 6 বছরের উনি নাতিটা তাকে দিয়ে তার কাকা যখন মারা গেছে তার মুখাগ্নি করিয়েছে। তো মুখাগ্নি করানোর পরে থেকে ও এখন যদি অঘরেও ঘুমোয় তো কেউ যদি কাছে না থাকে উঠে চলে আসে। তো এটার কারণ আপনাদের বলা হয়েছে এই যে মৃত্যুর পরে এই মুখাগ্নি বা কি বলে ভূত প্রেতের জায়গা বা মৃত ব্যক্তির জায়গায় কয়েকজন ব্যক্তিকে যেতে নিষেধ করেছে, বিশেষ করে শ্মশানে। যেরকম মাতাজিদের কখনো পোড়ানোর জায়গায় নিয়ে যায় না, বাচ্চাদের নিয়ে যায় না, কারণ এরা হচ্ছে সফিস্টিকেটেড। এর জন্য ভূত প্রেত এদের মধ্যে তাড়াতাড়ি প্রবেশ করতে পারে। এর জন্য দেখেন কেউ মারা গেলে মুখাগ্নি দেওয়ার সময় মাতাজিদের নেয় না, বাচ্চাদের নেয় না। কেন? কারণ এরা হচ্ছে খুব সফিস্টিকেটেড। তো ভূত প্রেত ওদের মধ্যে ইমিডিয়েটলি প্রবেশ করতে পারে। এর জন্য আপনার ওই বাচ্চাকে এখন কি বলে ভগবত ভক্তির ঝাড়পোষ করাতে হবে, ওকে প্রতিদিন নরসিংহস্তব পাঠ করাতে হবে, পূজা করাতে হবে, তুলসী দিতে হবে, মন্দির পরিক্রমা করাতে হবে, এই সমস্ত কাজ করতে হবে। এত লোক থাকতে বাচ্চাকে দিয়ে কেন করাতে গিয়েছেন? নেক্সট। তার মানে শ্মশানে ভূত প্রেত থাকে প্রভু? হ্যাঁ, শ্মশানে কারা থাকে? শ্মশানে তো ভূত প্রেতই থাকে না, কে কোন ভাবে মরেছে তখন কি করে। পরবর্তী প্রশ্ন করেছেন ফাল্গুনী ঘোষ, আপনাকে ধন্যবাদ। আদর্শ সেবা কি প্রভু? প্রেত তো এর জন্যই শ্মশানেই তো ঘোরাফেরা করে। এর জন্য সফিস্টিকেটেড যারা দেখবেন বান্দর কোনো পুরুষের গায়ে বেশি লাফালাফি করে না, মাতাজি দেখলেই লাফ দেয়, কারণ জানে মাতাজিরা বান্দরও বন্ধু বোঝে মাতাজিরা সফিস্টিকেটেড। এর জন্য এই সমস্ত কাজে ক্রিয়াকর্মে মাতাজি বাচ্চা এদেরকে নিয়ে যেতে নেই। আদর্শ ফাল্গুনী ঘোষ মাতাজি প্রশ্ন করেছেন, আদর্শ সেবা কি প্রভু? এখন ফোনে দেখা যায় যে কেউ কেউ চাল ডাল জল মুড়ি কিছু মানুষকে দিয়ে বলেন আদর্শ সেবা করছি, এই জন্য টাকা দিতে বলে। এটি কি শিব সেবা? বুঝিয়ে বললেন প্রভু। এটা কোনো সেবা না, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এটা একটা মানি বিজনেস। আপনি এটা করতে পারেন, হ্যাঁ, হয়তো যে ব্যক্তি দিয়েছে তাকে আপনি ফটো তুলে বা তাকে প্রাইভেটলি ফোন করে দেখাতে পারেন যে আমি আপনার জন্য এটা করেছি। বুঝতে পেরেছি? এটা সেবা না, এটা হচ্ছে একটা এক প্রকার অ্যাডভার্টাইজমেন্ট। এখন তো ফোনের মোবাইলের যুগে সবই অ্যাডভার্টাইজমেন্ট, সব অ্যাডভার্টাইজমেন্ট, না? মানে মানুষ সব কিছু দেখাতে পছন্দ করে, সব কিছু। কিছুদিন পর আসবে হয়তো বিয়ে শাদী করার পরে কি করবে সেটা হয়তো দেখাবে। কলিযুগ এরকম, মানে কি করে ভিউয়ার্স বাড়াবে এই চিন্তায়। কারণ আমি যা লক্ষণ দেখতেছি যে মানুষ আর কোনো কিছু প্রাইভেসি নেই, সব কিছু দেখাতে হয়। বুঝতে পেরেছি? পরবর্তী প্রশ্ন করেছে ইনস্টাগ্রামে দিয়েছে, সেদিন দেখলাম সে দিয়েছে আমি এখন ঘুমাতে যাচ্ছি। তা আপনি ঘুমাতে যান, এটা আবার দেখাতে হবে কেন? ঘুমাতে যাচ্ছি, কত বড় মানে ইয়ে। পরবর্তী প্রশ্ন করেছেন ঘুমাতে গিয়ে ওটা দেখায়, জেগে ওঠে সেটা আর দেখায় না, কারণ জেগে তো ওঠে 10টায়। তাই আমি বলছি যেহেতু ঘুমাতে যান দেখিয়েছেন 9টায়, তো পরেরটাও দেখান যে কখন ওঠেন, সেটা আর দেখায় না।
পরবর্তী প্রশ্ন করেছেন অমিত কুমার দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার প্রশ্ন ছিল, কোন দীক্ষিত ভক্ত তার কোনো শারীরিক কারণে যদি কিছু সময় আমিষ আহার করে নেয়, পরে সে আবার প্রসাদ আহার করতে চায়, তখন তার করণীয় কি? কৃপা করে উত্তরটা দেবেন প্রভু। কি বুঝলাম না? প্রশ্নটা করেছেন যে কোন দীক্ষিত ভক্ত শারীরিক কোনো সমস্যার জন্য তিনি আমিষ গ্রহণ করেছেন, তো পরে আবার সে কি প্রসাদ গ্রহণ করতে যদি চায়, তাহলে তার কি করণীয় করতে হবে? সে ভগবানের কাছে ক্ষমা চেয়ে আবার শুরু করবে। তবে এরকম প্রিভিলেজ দেওয়া উচিত না মনকে, তাহলে তো এরকম হবে বারবার ওরকম এমুকে বলবে তমুকে বলবে, তখন আপনি চিন্তা করবেন যাক আমার কাছে তো একটা লাইসেন্স আছে, যখন কোনো প্রবলেম হবে মাছ খাবো মাংস খাবো, যেদিন প্রবলেম থাকবে না সেদিন আমি আবার ইয়ে করব, কি বলে এই নিরামিষ খাবো। আমাদের বৈদিক শাস্ত্রে বলেছে আমি প্রসাদ পাচ্ছি তো প্রসাদই পাবো, কোনো কারণে আমি কোনোদিন মাছ মাংস খাবো না, প্রয়োজনে সিরিয়া খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, জল পেয়ে থাকবো। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ একটা না 30 দিন সিরিয়া খেয়ে থেকেছে। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন মিতা নারায়ণী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণা, জয় রাধা মাধব, আপনাদের শ্রী চরণে প্রণাম প্রণাম। একটা কথা বললেন না বললে নয়, যতই, আচ্ছা প্রশংসাক্তি করেছেন, ধন্যবাদ মাতাজি। যতই শুনি ততই শুনতে ইচ্ছা করে, সবাইকে কি ভগবানের কৃপা করো প্রভু, প্রণাম। আমি 11টার সময় ক্লাস শেষ করে দেবো, আর 10 মিনিট আছে, ঠিক আছে? এই 10 মিনিটে যা যে কয়টা প্রশ্ন উত্তর দিতে পারি, বাকিরা দুঃখ পাবেন না, আমরা আবার রবিবার আসবো। তাহলে যারা উপস্থিত রয়েছেন ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর আজকে প্রশ্ন করেছেন, আর প্রভু খুব সুন্দরভাবে আজকের আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের পর্ব ভরে উঠেছে। পরবর্তী প্রশ্ন করেছেন রত্না দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমরা কোথা থেকে আসছি, মৃত্যুর পর কোথায় যাব, কিভাবে মৃত্যু হবে, ভুল হলে ক্ষমা করবেন প্রভু। এগুলো সব ভাগবত পড়তে হবে। আমরা ভগবান, আমি তো এক কথা বলে দেবো, আপনার তো বিশ্বাস হবে না। আমরা ভগবানের থেকে এসেছি, আবার আমরা ভগবানের কাছে যাব। কি জন্য এসেছি? ভগবানের সেবা করতে এসেছি। বুঝতে পেরেছি? এর জন্য আপনি ভাগবত পড়েন, তাহলে আপনি শ্রবণ করেন, তাহলে আপনার আরো উপলব্ধি হবে এই কথাগুলো। পরবর্তী প্রশ্ন করেছেন প্রদীপ শুভ, আপনাকে ধন্যবাদ। দণ্ডবাদ প্রণাম প্রভু। প্রভু, এখন যদি আমাদের ইস্কনে মন্দিরে প্রসাদ দেয় কোনো জাগতিক মানুষের শ্রাদ্ধ হয়, তাহলে কি সেখানে যাওয়া যাবে? হরে কৃষ্ণ। কি উনি বলছেন যে মন্দিরে কোনো জাগতিক লোক শ্রাদ্ধের উদ্দেশ্যে, তার মানে যে শ্রাদ্ধর জন্য যদি সেই প্রসাদ সেখানে যদি দেওয়া হয়, তো সেই প্রসাদ কি গ্রহণ করা যেতে পারে যেটা মন্দিরে হবে? আচ্ছা, ওই প্রশ্নটার উত্তর দেই। এর আগে ডক্টর হরিসুন্দর লিখেছেন, ঘুমাতে যাওয়ার সময় বলে গেলেন, ভালো কথা, আগামীকাল যদি সকাল না হয়, হ্যাঁ না হয়, তার প্রভু হলেই জ্ঞান হয় না, আপনার অনেক কম জ্ঞান আছে। খুব ভালো কথা। তা আমার একটা প্রশ্ন হচ্ছে, তাহলে পৃথিবীর সব মানুষ, ওটা তো ঘরে মা বাবাকে বলে যাবে, পরিবারকে বলবে, হাই ফ্রেন্ডস, আই এম গোয়িং টু স্লিপ। এটা কি? এটা কি সে কালকে আর উঠবে না এই জন্য বলে গেছে? বলেন। আমার তো জ্ঞান কম প্রভু, আমি একবারে মানি, কারণ আমি তো আপনার মতো ডক্টর না, আমি তো মূর্খ, গাধা, গাওয়ার। এবার আপনি বলেন, যদি কেউ বলে যায় হাই ফ্রেন্ডস, আই এম গোয়িং টু স্লিপ, তার মানে কি? সে কালকে মরবে এই জন্য বলছে? সে কিভাবে বলছে?
সকল বৈষ্ণব বৃন্দ চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন। আমি শয়নে যাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করবেন। আমি জানি না কালকে উঠে আবার আপনাদের সঙ্গে গীতা ভাগবত পাঠ করতে পারবো কিনা। উনি তো এভাবে বলেনি, তাহলে বুঝতাম যে উনি মরার জন্য গেছে বা বৈষ্ণবীয় ভাবে। সে তো বলে গেছে, হাই ফ্রেন্ডস, আই এম গোয়িং টু স্লিপ। এবার ডক্টর প্রভু, আমার মতো মূর্খ পেশেন্টকে আপনি একটু বুঝিয়ে দিয়েন এটা, ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনার, আপনি যে আমার জ্ঞানটা কম আছে এটা ধরতে পেরেছেন। ইউ আর সো ব্রিলিয়ান্ট। নেক্সট। আচ্ছা, প্রদীপ শুভ প্রশ্ন করেছেন যে প্রভু, যে মন্দিরে যদি কোনো জাগতিক লোক শ্রাদ্ধের উদ্দেশ্যে ডোনেশন করেছেন, তো সেই প্রসাদ কি আমরা গ্রহণ করতে পারি? সেখানে কি যাওয়া যাবে? মন্দিরে ও কেউ মৃত ব্যক্তি, হ্যাঁ, সেটা মন্দিরে হলে আমরা গ্রহণ করতে পারি। তবে যদি আপনার শাস্ত্রীয় জ্ঞান, চিন্তা, চেতনা অনেক উন্নত, তাহলে আমরা দেখি অনেক সময় যদি জাগতিক লোক হয় তখন সেটাও অনেকে গ্রহণ করতে যায় না। ইট ইজ টোটালি ডিপেন্ড অন ডিভোশন। আপনার এই সমস্ত জিনিসগুলো অনেকটা নির্ভর করে কতটা আপনি প্রগাঢ়তা এবং ভক্তির প্রগাঢ়তা কতটা, তার উপরে। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। তার উপরে ডিপেন্ড করে এইগুলো। মন্দিরে অবশ্যই প্রসাদ পাওয়া যায়। আমি তো জানি আমাদের বৃন্দাবন মন্দিরে অনেক ভক্ত আছে, আর শোনে আজকে অ্যানাউন্সমেন্টে কি কারা ডোনেশন করেছে। তো যদি শোনে জাগতিক লোক তার মা মরেছে এর জন্য খাওয়ান দিয়েছে, তো ওই দিন সিরিয়া খেয়ে থাকে। আর না ওর ইন্ডেক্সে ও একটু আলু সিদ্ধ অন্ন করে নেয়। এটা হচ্ছে তার ভক্তির প্রগাঢ়তা। বুঝতে পেরেছে? ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন মান্না পাত্র। সবসময় একটা জিনিস চিন্তা রাখতে হবে, ভাই আমার ভক্তি অত জোরালো না, আমাদের এইটা মনে করতে হবে। তাই অন্য মহাত্মাদের জোরালো আছে, তারা হয়তো এইভাবে করতে পারে। যেরকম আমরা জানি যে ভগবানকে মন্দিরে দর্শন করতে যাওয়া, এটা তো কোনো পাপি তাপিও যেতে পারে শাস্ত্রে বলছে, কিন্তু হরিদাস ঠাকুর যেত না। আর মহাপ্রভু তো তাকে জোরও করেনি। মহাপ্রভু দেখেছে ও যদি মন্দিরে না গিয়ে, হ্যাঁ, জব করে ইয়ে করে ওর ভক্তিটাকে ধরে রাখতে পারে, তাহলে সমস্যা কি? মন্দিরে না গেলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটা হচ্ছে ওই ভক্তের চেতনা। বুঝতে পেরেছি? নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন মুন্না পাত্রা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমাদের বাড়ির পাশে কত মানুষ আছে, তাদের বলি জপ করো, নিরামিষ আহার করো, মন্দিরে চলো। তারা বলে বিবেকানন্দ আমিষ আহার করতো, আমরা কেন করব প্রভু? আমি কিছু তাদেরকে বলতে পারি না প্রভু, আমি কি বলতে পারি? আপনি ওকে কিছু বলতে পারবেন না, আর কিছু বলার দরকারও নেই। ওকে বলতে হলে আমার কাছে নিয়ে আসতে হবে। আমি একটা শিখিয়ে দেবো, তো কালকে আরেকটা উত্তর দেবে, তখন আপনি কি করবেন? তাই ওকে বলবেন তুমি বিবেকানন্দের কাছেই যাও। বুঝতে পেরেছেন? তাই আপনাকে উত্তর দিতে হলে আপনাকে উত্তরের পর উত্তর, প্রশ্নের পর প্রশ্ন আসবে, উত্তরের পর উত্তর আসবে। এর জন্য আপনাকে জ্ঞানের ভান্ডার থাকতে হবে, নাহলে ওকে এক কথায় বলে দিতে হবে তুমি কি করো, বিবেকানন্দ কাছেই যাও, স্বামী বিবেকানন্দ ভালো, তুমি তার কাছে যাও, বাস। পরবর্তী প্রশ্ন করেছেন যাদব দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু, অনেকেই প্রশ্ন করে তোমরা বাইরের তো খানা খাও না। আর ওনাকে একটা কথাই বলবে যে স্বামী বিবেকানন্দের সমস্ত গ্রন্থগুলো পড়বে, খাওয়ার উপরে গ্রন্থগুলো পড়বে। ওখানে ওনার যে স্টেটমেন্ট আছে সেগুলো ভালো করে পড়বে, তখন বুঝতে পারবে যে উনি কি বুঝাচ্ছে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন যাদব দাস, তিনি প্রশ্ন করেছেন প্রভু, অনেকেই প্রশ্ন করে তোমরা বাইরের তো খানা খাও না, খরমুজ জুস কিভাবে খাও? আমরা কোনো কিছু কেটে দিলে খাও না, জুস জুস খরবুজ কিভাবে খাও? কৃপা করে বলবেন। হরি বল প্রভু, প্রণাম।
আপনার প্রশ্ন আমি বুঝিনি। আপনি হয়তো প্রশ্ন করেছেন এইভাবে যে তোমরা বাইরের কিছু খাও না কিন্তু আমাদের হাতে বাইরের কিছু খাও কিন্তু আমাদের হাতে খাও না, হ্যাঁ না? এখন আপনাকে বুঝতে হবে সে যে প্রশ্ন করেছে আপনার মধ্যে কি গলতটা দেখেছে সেইটাকে আমাকে ক্লিয়ার করতে হবে, তারপর আমি আপনাকে প্রশ্ন উত্তর দেব। পরবর্তী প্রশ্ন করেছেন বাড়ি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, শ্রী ভগবানের সেবা করতে খুব ভালো লাগে, ঠিক মতন সেবা করতে পারি না, তখন খুব কষ্ট হয়, প্রভু এর উপায় কি? এর জন্য এর উপায় হচ্ছে ভগবানের সেবা করবেন। পরবর্তী প্রশ্ন করে এর জন্য ভালো করে সেবা করার চেষ্টা করবেন আর এই ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনার যে মনোভাবটা এটা যেন কখনো ভগবান মন না করে। আপনাকে মনের মধ্যে কোনোদিন ভগবান না আনে যে আপনি খুব ভালো সেবা করেন, বুঝতে পেরেছেন? ভগবান যেন আপনার মধ্যে এইটাই মনোভাব রাখে যে আমি ভালো সেবা করতে পারি না। যদি আপনার মনের মধ্যে একবার ভগবান এনে দেয় যে আপনি খুব ভালো সেবা করেন, তাহলে সেদিন থেকে আর আপনি সেবা করবেন না। তখন কি করবেন? তখন আপনি গুরুগিরি করা শুরু করবেন, সেবা করবেন না। এর জন্য এটা ভগবান এর জন্যই আপনার মনের মধ্যে এটা আনেনি যে তুমি খুব ভালো সেবা করো। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন সুচিত্রা কর্মকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণা। তবুও মাতাজি আপনাদের নমস্কার। নমস্কার প্রভু, আমি কোনো জীব হত্যা করতে চাই না। আমাদের বাসায় প্রচুর তেলাপোকা, ওদেরকে মারি না, তাই দিন দিন ওদের সংখ্যা এত বেড়ে গেছে যে অনেক সমস্যা হচ্ছে। এই অবস্থায় আমি কি করব? আমাকে একটা পরামর্শ দেন প্রভু। আপনি ওগুলোকে হাঁটানোর জন্য আপনার ঘরে তেলাপোকা বেড়েছে কারণ আপনার ঘর আনক্লিন এবং বেশি জায়গায় জমিয়ে রাখেন। এর জন্য ওদেরকে তাড়ানোর আগে আপনার সাইড থেকে কি কি দোষ আছে, কি কি ত্রুটি আছে সেগুলো আপনি ইউটিউবে বা পড়াশোনা করুন কি কারণে ঘরে তেলাপোকা হয়, আপনার সাইড থেকে আগে আপনি ক্লিয়ার করুন, তারপরে চিন্তা করবেন। বুঝতে পেরেছেন? এই ঝর্ণা মাতাজি প্রশ্নটা লাস্টে নিবেন আর না, কারণ 11টা বেজে গেছে। পরবর্তী প্রশ্ন করেছেন রত্না দেবী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। বাবা মারা যাওয়ার বহুত বছর পরও কেন তর্পণ আদি করতে হয়? তাদের কর্ম অনুসারে তো তারা যে কোনো একটি দেহ পেয়ে গেছে। না, 1 বছর লাগবে, এর জন্য 1 বছরের সময় গিয়ে পিণ্ড দান করতে হয়। বুঝতে পেরেছেন? আর তারা ওই অনুসারে দেহ পায়নি, তাদেরকে অনেক সময় এসে হ্যাঙ্গিং করে রাখে, বলে তোমাদের ছেলেদেরকে দাও। আপনি দেখুন, আমি একটা উদাহরণ দিই, আদালতে যে কোনো গেলে পরেই সেই কেসটা কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায় না, অনেক সময় কেসটা ঝুলিয়ে রাখে যে কেউ যদি এসে এর সমাধান করে, কেউ খারিজ করতে আসে, জামিনের জন্য আসে, এর জন্য কিছুদিন আগে করে, তারপর যদি দেখে যে কেউ কিছু করে না তখন তো তাকে এরকম ভূত প্রেত বানিয়ে দেয়। এর জন্য আমাদের কর্তব্য হচ্ছে তাদের জন্য শ্রাদ্ধ ক্রিয়া, পিণ্ড ক্রিয়া করা উচিত। ঝর্ণা মাতাজি। পরবর্তী প্রশ্ন করেছেন ঝর্ণা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রী চরণে। প্রভু, আমি খুব অপরাধী প্রভু। আমি এক মন্দিরে যেতাম, মন্দিরে বসে মালা করতাম, গীতা পড়তাম। একদিন ওই মন্দিরের পূজারী আমাকে গোলাপ ভগবান দিয়ে গোপাল ভগবান দিয়েছে। প্রভু, আমি তো লোকের বাড়ি বাচ্চা রাখা কাজ করি প্রভু, আমি ভগবানকে রেখে ওনাদের সাথে হংকং এ এসেছি। হ্যাঁ প্রভু, যেদিন এসেছি পরের দিন ভোরের দিকে দেখি গোপাল ভগবান বা চরণ ধরে হিলছে, আর যে কোনো শুনছি গরম জল লাগলে জল যায়, আওয়াজ হচ্ছে, এটা তো আপনার দোষ। পূজারী প্রভু আপনাকেই কেন দিতে গেছে মাতাজি? আমার প্রশ্ন হচ্ছে এইটা,
আপনি মন্দিরে গেলেন আর পূজারীর এমন ভাব উঠেছে আপনার হাতে কেন গোপাল দিতে গেছে, প্রবলেমটা কি? আর আপনি তো ক্লাস শোনেন, তাহলে আপনার কেন এত হয়েছে যে প্রভু আমি তো কাজ করি, আমি নিতে পারবো না? আপনি তো এটা বলেননি, তাহলে এটা তো দোষটা আপনার। রবীন সাহা, আমার প্রশ্ন, 33 কোটি দেবতা কি আমাদের সনাতন ধর্মে আছে নাকি 33 প্রকার? 33 প্রকার। নিখিল চন্দ্র, প্রভু কোন ভগবানের ভক্ত যদি কোন ভক্তের সেবা করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায় তখন তার কোন ধরনের মৃত্যু হয়? এটা ভগবান ভক্তদের বিষয়ে সাবজেক্ট আলাদা, মনে রাখবেন। সবার কেস একরকম না, বুঝতে পেরেছেন? ভক্তদের যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় সেটা হতে পারে তার কোনো একটা কর্মফল ছিল, ওটা কাটিয়ে নিয়ে ভগবত ধামে নিয়ে গেছে। সব রোগের মেডিসিন এক না, সব সাবজেক্টের সমাধান এক না, সব সাবজেক্ট একই রকম মনে করবেন না। এক একটা সাবজেক্টের ম্যাটার, প্রসেস, সমাধান এক এক রকম। ওকে, এই জগতেও সব সাবজেক্টের ম্যাটার মানে সমাধান একরকম না, আলাদা আলাদা। জ্বরের ওষুধ আলাদা, সর্দির ওষুধ আলাদা, এরকম। তারপরে নিখিল বাবু রয়েছে, ওটা হয়ে গেছে। এই নিখিল বাবুই বারবার ওইটা করেছে। একদম প্রত্যেকটা ক্লাসে জোশ মজাদার থাকতে হবে, তাহলে ক্লাসটা আরো আনন্দদায়ক, বেশি তৃপ্তি লাগে। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে লেগেছে, আমরা ভগবানের প্রসাদ পেলে কেন হাত পা ধুই কেন? কারণ তখন আমরা খেলে পরে ওটা উচ্ছিষ্ট হয়ে যায়, এর আগে ওটা প্রসাদ থাকে, মানে ভোগ থাকে। ঝর্ণা মাতাজি রয়েছে, প্রভু আজ 9 দিন চিড়া খেয়ে আসি আপনার কৃপায়। সুন্দর। গতকাল নন্দিতা দাসী গতকাল মায়াপুরে ইস্কনে ভগবানের চন্দন যাত্রা দর্শন করলাম। সুন্দর। সুতপা শাহ লিখেছে, আপনার মতোই প্রভু থাকলে যেন সবাই কৃষ্ণ ভক্ত হতে পারবে। আপনি সুস্থ থাকুন। হরি বল। লীলাশ্বরী মাতাজি को কৃপা করবেন। আলোমতি মাতাজি লিখেছে, ন্যাপথলিন বল দিয়ে রাখলে সকল তেলাপোকা চলে যাবে। ওই যে বলে দিয়েছে মাতাজি, ন্যাপথলিন দিয়ে রাখবেন। মুন্না পাত্রা রেখেছে, মানুষ মারা গেলে কতদিন পর গয়া যেতে হয়? 1 বছর পর। হরে কৃষ্ণ। সব কোশ্চেন শেষ করে দিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনার নিজ গুণে ক্ষমা করে দিবেন। पंचा कल्प तरुभ्यर्च कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, श्रील प्रभुपाद की जय। फेसबुक यूट्यूब भक्तवृंद की जय, लीलाश्री माताजी की जय, निताय गौर प्रेमानंद। আমরা আবার আগামী রবিবার ক্লাসে আসব, আপনারা সেই সময় আসুন, ক্লাস শুনুন, ভক্তি জীবন করুন, শ্রবণ করুন, কীর্তন করুন, মস্ত করে জীবন বিতান। ঠিক আছে? হরে কৃষ্ণ, হরি বল, শুভরাত্রি। হরে কৃষ্ণ, জয় সুন্দর আমরা আবার নেক্সট সানডেতে ভারতীয় টাইম 9টা, বাংলাদেশি 9:30টায় আমরা ক্লাসে আসব। ঠিক আছে? যার যার প্রশ্ন আছে নিয়ে আসবে। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপে দিবেন। ঠিক আছে? এখন বিশ্রাম, কারণ আমাদের সাধনা করতে হবে। খালি প্রশ্নের উত্তর জানলে হবে না, সাধন করলে সব প্রশ্নের উত্তর এমনিতেই মিলে যাবে। ওই সেই ভক্তদের মতো, সেই ব্যক্তিদের মতো না, আই এম গোয়িং টু স্লিপ, তারপরে কখন উঠেছে তার দেখানোর নাম নেই। বুঝতে পেরেছেন? এই যে ডক্টর ইজানো কি লিখেছে, কি হুশিয়ার, সে হরিশৌরী নাকি হরিসুন্দর প্রভু, সে আর কোন উত্তর দেয়নি আমার প্রশ্নের পরে। তার মানে বুঝতে পেরেছেন? বাকিটা আপনারা বুঝে নিয়েছেন। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ, গৌর প্রেমানন্দ। আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমাদের সমস্ত প্রোগ্রাম আপনি ওখানে দেখতে পারবেন। হরে কৃষ্ণ। আমাদের ইনস্টাগ্রাম, ওখানে আপনি ফলোয়ার্স হবেন, ওখানে সুন্দর সুন্দর টপিকস, বাট ওটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ আর হিন্দি। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ, এবং যারা উপস্থিত ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বেশি করে শেয়ার করবেন,
তো দেখা হবে আগামী পর্বে। হরি বল। গুড নাইট।